আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে সমস্ত বান্দাদেরকে একত্রিত করবেন বান্দার নেকি বদি যাচাই বাছাই করার জন্য। মিজান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিষ্ঠিত করবেন। মিজান নেকি বদি ওজন করার মতো পাল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিষ্ঠিত করবেন। ওই দিন মিজানের পাল্লায় যাদের নেকির অংশটা বেশি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে তাদেরকে জান্নাত দান করবেন। আর যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে বাবা, তাদেরকে কোন জায়গায় দেয়া হবে? কোন জায়গায়? তাদেরকে দেয়া হবে জাহান্নামে। আমরা সকলে দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আমাদেরকে জান্নাতের ভিতরে জায়গা করে দেন। জুড়ে বলুন আমিন। জান্নাতে সকলেই যেতে চান? ও কুষ্টিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার ফয়সালা শেষ করে ফেলেছেন। জান্নাতীরা জান্নাতে চলে গেছে আর জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। অনেক দিন হয়ে যাওয়ার পরে একজন জান্নাতীর মনের মধ্যে কল্পনা জন্ম নিবে। একজন জান্নাতি মনে মনে কল্পনা করবে, আহারে দুনিয়ার জমিনে শুনেছি, আলেম ওলামাদের জবান থেকে শুনেছি, কেউ বলবে আল্লাহ রসুলের হাদিস থেকে পড়েছি, আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে যার মহব্বত ভালোবাসা তার সাথেই তার হাসর হবে। ঠিক কিনা জোরে কোন? ঠিক কিনা জোরে কোন? আপনারা কি শুনেন নাই নাকি? দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা তার সাথেই তার হাসর হবে। ঠিক কিনা জোরে কোন? ও কুষ্টিয়ার মুসলমান, এই জন্যে যার তার সাথে ভালোবাসা করা ঠিক নয়, যার তার সাথে কিন্তু বন্ধুত্ব করা ঠিক নয়, যার তার সাথে আত্মার তাআল্লুক করা মুসলমানদের জন্য ঠিক নয়। অমুসলমান, বন্ধুত্ব যদি করতেই হয় আল্লাহর রসুলের ভাষায় 3টা গুণ দেইকা বন্ধুত্ব করা লাগবে। জোরে বলেন কয় গুণ? আর একটু জোরে কোন কয় গুণ? হাতটা দেখায় সকলেই বলেন কয় গুণ? কয় গুণ? 3টা আঙ্গুল দেখায় বলেন কয় গুণ? 3 গুণ। মুসলমান, কথাগুলো ভালো করে খেয়াল করবেন। তার কারণ হলো এই দুনিয়াতে মানুষ বন্ধুত্বের তবিয়ত দ্বারা প্রভাবিত হয়, বন্ধুর প্রভাবে মানুষ প্রভাবিত হয়। ঠিক কিনা জোরে কোন? একজন ভালো মানুষ যদি একটা মদখোরের সাথে বন্ধুত্ব করে, দেখবেন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন ওই ভালো মানুষটাও কিন্তু মদখোরের সাথে মদ খাওয়া শিখে যায়। একটা গাঞ্জাখোরের সাথে বন্ধুত্ব করলে একটা ভালো মানুষও কিন্তু আস্তে আস্তে করে গাঞ্জাখোর হয়ে যায়। ঠিক কিনা জোরে কোন? মুসলমান, দেখবেন একটা বেনামাজিও যদি মসজিদের ইমাম সাহেবের সাথে বন্ধুত্ব করে, আস্তে আস্তে করে দেখবেন ওই বেনামাজিটাও নামাজি হয়ে যায়। ঠিক কিনা জোরে কোন? ঠিক কিনা জোরে কোন? এই জন্যে মুসলমান, যার তার সাথে বন্ধুত্ব করা উচিত নয়, বন্ধুত্ব করা লাগবে আল্লাহ রসুলের ভাষায় 3টা গুণ দেইকা। জোরে বলেন কয় গুণ? মুসলমানেরা, গভীর মনোযোগ দিয়া দিলের কান দিয়া কথাগুলো শুনবেন। আল্লাহ রসুল বলেন, আল্লাহ নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বন্ধুত্ব করব কার সাথে? বন্ধুত্ব করব কার সাথে? আত্মার তাআল্লুক কার সাথে করব? আল্লাহ রসুল বলেন, সাহাবীরা বন্ধুত্ব করবা 3টা গুণ দেইকা। বাইহাকির ভিতরে হাদিসটা এসেছে, আল্লাহ রসুল বলেন, তুমি যার সাথে বন্ধুত্ব করবা তার 1 নাম্বার গুণ হওয়া প্রয়োজন, যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু। তুমি যার সাথে বন্ধুত্ব করবা তার 1 নাম্বার গুণ হবে যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। যাকে দেখলে আল্লাহ স্মরণ হয়। 2 নাম্বার গুণ, জাদাত ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে ইলম বৃদ্ধি পায়, জ্ঞান বৃদ্ধি পায়। 2 নাম্বার, যাক্কারাকুম বিল আখিরাতে আমালুহু,
যারা আমল দেখলে পরকালের কথা স্মরণ হয়। এমন তিনটা গুণ দেইকা বন্ধুত্ব করবা। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর একটু জোরে কোন রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকালকে বাংলার জমিনের যুবক, মুসলমানের সন্তান কোনো চিন্তা ভাবনা করে না, যার তার সাথে বন্ধুত্ব কইরা বসে। ঠিক কিনা জোরে কর। ও মুসলমান, বলতেছিলাম এক জান্নাতি বন্ধু মনে মনে কল্পনা করবে, বামনগাড়ি গ্রামের আমি আব্দুর রশিদ আব্দুল করিমের সাথে আমার ভালো সম্পর্ক ছিল। দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, দুনিয়া ইনকাম করার উদ্দেশ্য নয়, দুনিয়া কামাই করার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য ছিল কেবলমাত্র আল্লাহর খুশির জন্য। আমরা বন্ধুত্ব করব কার খুশির জন্য? জোরে কোন কার? আর একটু জোরে আওয়াজ করে বলুন কার? ও মুসলমানেরা, বন্ধুত্ব করা লাগবে আল্লাহর খুশির জন্য। ইমানদার, আল্লাহ রসুল বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ও আমার উম্মত, যদি তুমি কারো সাথে বন্ধুত্ব করো তো আল্লাহর খুশির জন্য করবা। যদি কাউকে কোনো কিছু দান করো তো এটা আল্লাহর খুশির জন্য করবা। যদি কারো সঙ্গে শত্রুতা করো তো এটা আল্লাহর খুশির জন্য করবা। এমন যদি করতে পারো, আমি রসুল ঘোষণা দিচ্ছি তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। আরো আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। ওয়া মুসলমানেরা, বলতেছিলাম জান্নাতি বন্ধু মনে মনে বন্ধুর কথা কল্পনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দয়া করে জান্নাত দান করেছেন, জানি না আমার বন্ধুটা জান্নাতে আসলো কিনা। ও মুসলমান, এই কথা বলে মনে মনে কল্পনা করবে। তাফসীরের কিতাবগুলো প্রমাণ করে, কল্পনা করে শেষও করতে পারবে না। যেই বন্ধু সম্পর্কে কল্পনা করতেছিল, পার্শ্ববর্তী একটা জান্নাতের দিকে তাকায় দেখবে ওই বন্ধুটা পার্শ্ববর্তী জান্নাতের এক বারান্দার মধ্যে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কত বড় মজার ব্যাপার, ঠিক কিনা জোরে কর? মজা নয়? ও মুসলমান, দৌড় মেরে জান্নাতি বন্ধুর বিল্ডিং এর সামনে চলে যাবে, ডাক দিয়ে বলবে, বন্ধু আমি তো তোমার ব্যাপারেই কল্পনা করতেছিলাম, আসো আসো জান্নাতের বিল্ডিং থেকে নেমে আসো। জান্নাতের মাঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বসার মতো সুন্দর সুন্দর চেয়ারের ব্যবস্থা করবেন। করবেন কি করবেন না? কি বলেন মুসলমান? জান্নাতে চেয়ার আছে না নাই? চেয়ার আছে না নাই? আপনাদের বিশ্বাস হয় নাকি? কেমন চেয়ার? আপনাদের বামন গাড়ির চেয়ারের মতো চেয়ার নাকি? ও মুসলমান, কেমন চেয়ার? আল্লাহ রাসূলের একটা হাদিস থেকে বোঝা যায়। বুখারীর বর্ণনায় আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য এমন এমন নিয়ামতের ব্যবস্থা করেছেন বাবা, যেই নিয়ামত জিন্দেগিতে কোনোদিন কোনো মানুষের চোখ দেখে নাই। এমন এমন নিয়ামতের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, যে নিয়ামতের বর্ণনা জিন্দেগিতে কোনোদিন কোনো মানুষের কান শুনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য এমন এমন নিয়ামতের ব্যবস্থা করেছেন, যে নিয়ামত সম্পর্কে কোনোদিন কোনো মানুষ কল্পনা করতে পারবে না, কল্পনা জগতে ছবি আঁকতে পারবে না। এত সুন্দর জান্নাত আমরা সকলেই চাই কি চাই না? আর একটু আস্তে কোন চাই কি চাই না? ও মুসলমান, এত সুন্দর জান্নাত পাইতে হলে কাজ করা লাগবে নাকি ফিরি ফিরি পাওয়া যাবে? কি বলেন? কাজ করার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমরা তো বাঙালিরা বড় চালাক। যেই কাজে বেশি সুবিধা ওই কাজ আমরা করতে বড় রাজি আছি, যেই কাজে সমস্যা ওই কাজ করতে রাজি না। ঠিক কিনা জোরে কোন? ও মুসলমান,
এক ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, বন্ধু, ও বন্ধু, চলো মিষ্টি খাও, মিষ্টি খাওয়া তো রসুলের সুন্নত। কয় আলহামদুলিল্লাহ। আবার বলতেছে, বন্ধু, মিষ্টি যে খাবে, মিষ্টির দোকানদারকে তো মিষ্টির দাম দিতে হবে। কয় নাউজুবিল্লাহ। মিষ্টি খাইতে রাজি আছে, মিষ্টির টাকা দিতে রাজি নাই। সকলে জান্নাত যাইতে রাজি আছে, আল্লাহর গোলামি করতে রাজি নাই। সবাই রাজি নাকি? ও মুসলমান, বলতেছিলাম দুই জান্নাতি বন্ধু মিলিয়া জান্নাতের মাঠের মধ্যে বসবে, পিছনের দিনের গল্পগুলো করতে থাকবে। বহুদিন হয়ে গেছে একজন আর একজনের সঙ্গে দেখা হয় না, পিছনের দিনের গল্পগুলো করতে থাকবে। গল্প করতে 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 শেষও করতে পারবে না। এমনি সময় তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ রব্বুল আলামিন ওই দুই বন্ধুর চোখের সামনে আল্লাহ পাক জাহান্নামটাকে বাসায় ধরবেন। তারা দুই বন্ধু জান্নাতের মাঠের মধ্যে বসে জাহান্নাম দেখতে পাবে। জাহান্নামের মধ্যে তাকায় দেখবে তাদের এলাকার কিছু মানুষ জাহান্নামের আগুনে জ্বলতেছে, তাদের পরিচিত কিছু মানুষ জাহান্নামের আগুনে জ্বলতেছে, তাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ কেউ জাহান্নামের আগুনে জ্বলতেছে। ও বন্ধু, দুই বন্ধু জান্নাতি বন্ধু মিলে পরিকল্পনা করবে, বন্ধুরে, ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে জান্নাত দান করেছেন, আমরা জান্নাতে আসলাম, আমাদের পরিচিত মানুষগুলো কেন জাহান্নামে গেল? চলো চলো চলো, জাহান্নামের দারোয়ান, জাহান্নামের দারোগা মালিক ফেরেশতাকে গিয়ে প্রশ্ন করি, আমাদের এলাকার মানুষগুলো কেন জাহান্নামে গেল? আমাদের পরিচিত মানুষগুলো কেন জাহান্নামে গেল? দুই বন্ধু মিলিয়া জাহান্নামের দরজায় চলে যাবে, মালিক ফেরেশতাকে গিয়ে প্রশ্ন করবে, ও মালিক ফেরেশতা, ওই যে দেখা যায় অমুক 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 নামের মানুষগুলো কোন অপরাধের কারণে জাহান্নামে গেল? কেন জাহান্নামে গেল? আমরা তো তাদেরকে পরিষ্কার চিনতেছি, তারাও তো আমাদের আত্মীয় স্বজন হয়, আমাদের এলাকার মানুষ হয়, আমরা তো একই এলাকায় বসবাস করতাম, একই রাস্তা দিয়া চলাফেরা করতাম, একই বাজারের মধ্যে বাজার করতাম, একই হাওরের মধ্যে কৃষিকাজ করতাম, একই অফিসের মধ্যে চাকরি করতাম। আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করেছেন, আমাদের এলাকার মানুষগুলো কেন জাহান্নামে গেল? ও মালিক ফেরেশতা, তোমার কাছ থেকে তাদের ব্যাপারে একটু জানতে চাই। মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, আমি হইলাম জাহান্নামের দারোগা, জাহান্নামের দারোয়ান। আমার কাজ হলো গেট খুলে দেওয়া, আবার গেট বন্ধ করা। আমি হইলাম গেটম্যান। কে জাহান্নামে গেল, কোন অপরাধের কারণে গেল, কখন বের হলো, আবার কখন গেল, এগুলো আমার জানার বিষয় না। আসলে তো কথা ঠিক আছে, ঠিক কিনা জোরে কোন? দারোয়ানের এত কিছুর জানার দরকার আছে নাকি? ও মুসলমান, বলবে, ও জান্নাতীরা, তোমার এলাকার মানুষগুলো কেন জাহান্নামে গেল? তোমার পরিচিত মানুষগুলো কেন জাহান্নামে গেল? যদি তোমাদের জানার দরকারই হয়, যদি তোমার জানার ইচ্ছেই হয়, সরাসরি তোমার এলাকার মানুষগুলোকে গিয়ে প্রশ্ন করো। ও মুসলমানেরা, জাহান্নামীরা ওই দিন জাহান্নামীদেরকে জান্নাতীরা কি বলে প্রশ্ন করবে, আর জান্নাতীরা কি বলে উত্তর দিবে, এই ব্যাপারেই হলো আমার আলোচনা। আমার তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে এই ব্যাপারেই আলোচনা করা হয়েছে। আমার ভাইরা, এতক্ষণ ভূমিকাতে কিছু কথা বলেছি। ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আরেকটু আস্তে কোন, আল্লাহু আকবার। আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা ডাক দিয়ে বলবে, ও অপরাধীর দলেরা, দেখছেন তো কোন কথায় সম্বোধন করিয়া ডাকতেছি, কি বলিয়া সম্বোধন করে?
ও অপরাধীর দলেরা, দুনিয়াতে কোনো গুনাহগারকে কেউ যদি গুনাহগার বইলা ডাক দেয় খুশি হবে না বেজার হবে? দুনিয়াতে যদি কোনো সুদকুরকে কেউ সুদকুর বইলা ডাক দেয়, সুদকুরি দিগায়, মনে হয় তারে চা খাওয়াইব, কি বলেন খুশি হবে না বেজার হবে? অপরাধটা কেউ স্বীকার করতে চায় না। যেই ব্যক্তি 100 খুন করেছে তাকে আপনি খুনি বলে ডাকতে পারবেন না। জান্নাতীরা ডাক দিয়ে বলবে, ও অপরাধীর দলেরা, ও মুজরিমিনের দলেরা, কোন অপরাধের কারণে তোমরা জাহান্নামে গিয়েছ? ও মুসলমান, আল্লাহর কোরআন বলতেছে জান্নাতীদের প্রশ্নের জবাবে ওই দিন জাহান্নামীরা 4টা অপরাধের কথা বলবে। জোরে বলেন কয়টা? আর একটু জোরে, সবাই মিলে একসাথে, পিছনের এরা বলেন 4টা। কুষ্টিয়ার মুসলমান, হালসার মুসলমান, এই 4টা অপরাধ সম্পর্কে আজকে আমরা মোটামুটিভাবে ভালো করে জানবো। বাকি জিন্দিগি অপরাধগুলো আর করবো না। রাজি আছি তো ইনশাল্লাহ? আর একটু জোরে কোন রাজি আছি তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন হাত উঁচা করে আল্লাহকে দেখান। হাতগুলো আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। 1 নম্বর অপরাধ, আল্লাহর কোরআন বলতেছে এই রকম ভাবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর অপরাধ, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি। মুসল্লি মুসল্লি সকলে চিনেন তো আপনারা? কি বলেন, চিনেন? কুষ্টিয়ার মুসলমান, মুসল্লি কাকে বলা হয়? যেই ব্যক্তি বছরে 2 বার 2 ঈদের মাঠে যায়, সারা বছর নামাজ পড়ার মতো কোনো খবর থাকে না, তাকেই তো মুসল্লি বলা হয় নাকি? কি বলেন, তাকেই কি মুসল্লি বলা হয় নাকি? না না না, যেই ব্যক্তি, তাহলে যেই ব্যক্তি শুক্রবার দিন আসলে পরে বগলের নিচে বাস করে এখানে মুসল্লাটা নিয়া মসজিদের মধ্যে যায়, ইমাম সাহেবের পিছনে পিছনে গিয়া বসে, সারা বছর নামাজের খবর নাই, তাকেই কি মুসল্লি বলা হয় নাকি? না না না, মুসলমান, মুসল্লি হওয়ার জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়ার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন দরকার আছে না নাই? আমার ভাইরা, আমরা মুসলমান হয়েছি, বাবা ছিলেন মুসলমান, দাদা ছিলেন মুসলমান, মুসলমানের ঘরের মুসলমান, ইমানের পরীক্ষা দিয়ে আমাদেরকে মুসলমান হতে হয় নাই। এই জন্যে তো ইমানের কোনো মূল্য আমাদের কাছে নাই। ঠিক না ঠিক? আর একটু জোরে বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করেছেন আমাদের উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন ভারতের কোনো হিন্দুর ঘরে আমাকে পাঠাইতে পারতেন। আল্লাহর কাছে আমি কোনো দরখাস্ত করি নাই, আপনিও কোনো হয়তোবা দরখাস্ত করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মুসলমানের ঘরে আমাকে পাঠিয়েছেন। মুসলমান, ছোট্ট সময়ে বাবার হাত দইরা দইরা মসজিদে গিয়েছি, দাদার হাত দইরা দইরা মসজিদে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এরপরেও আমরা মুসলমানি পালন করতেছি না। ঠিক কিনা? জোরে কর, আর একটু জোরে কন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর হুকুম কেন আমরা পালন করি না? এই জন্য পালন করি না, যেই জিনিস যে যত বেশি মানে, যেই জিনিস যে যত বেশি জানে সে তত বেশি মানে। ঠিক কিনা? জোরে কন ঠিক কিনা? জোরে কন। মুসলমান,
বাংলার জমিনে নামাজ ছেড়ে দিতে কয়জন আলেম আপনি দেখেছেন? দেখেছেন নাকি? আলেমরা নামাজ পড়ে কি পড়ে না? কেন পড়ে? আলেমদের অন্তরে ভয় আছে কার? আর একটু জোরে বলতে হবে কার? আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। খবরদার আমার বান্দাদের মধ্যে যারা আলেম তারা আমি আল্লাহকে বেশি ভয় পায়। ও মুসলমান, মসজিদের মুসল্লি বানাইতে হইলে, মসজিদগুলোকে আবাদ রাখতে হইলে ওই যে মাদ্রাসাগুলোকে টিকায় রাখার দরকার আছে না নাই? আর একটু দূরে কোন দরকার আছে না নাই? আমার ভাইরা, কত দরকার। মাছের জন্য পানি যত দরকার তার চাইতে আরো বেশি দরকার। ঠিক কিনা জোরে কোন? প্রশ্ন করবেন হুজুর কেন মাদ্রাসাগুলো কেন টিকায় রাখতে হবে? আল্লাহ না করুন এই বাংলার জমিনে সব মাদ্রাসাগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, আল্লাহ না করুন মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, মুসলমান মসজিদে গিয়া নামাজ পড়ার মতো কোনো মুসল্লি পাওয়া যাবে নাকি? যাদের কেউ পাওয়া যাবে রেডিমেড নামাজি। এটা আবার কেমন? ও মুসলমান, বাংলার জমিনে দেখবেন এক প্রকারের মুসল্লি আছে, বাংলা নামাজ শিক্ষা দেখা অথবা নামাজ শিক্ষার বই দেখা নামাজ শিখছে, সূরা কেরাত ভালো করে শুদ্ধ করে পড়তে পারে না। কোনোদিন হুজুরের কাছে জিজ্ঞাসাও করবে না, হুজুর দেখেন তো আমার সূরা কেরাতগুলা হচ্ছে কিনা, এরকম জিজ্ঞাসা করবে না, করবে তো নাই। ও মুসলমান, বাংলা নামাজ শিক্ষা দেখা নামাজ মুখস্থ করেছে, মনে মনে ইমাম সাহেবের বোন ধরার দান্দায় আছে। ঠিক কিনা জোরে কর? ও মুসলমান, মাদ্রাসা না টিকলে মসজিদে মুসল্লি পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, মাদ্রাসাগুলো টিকে না থাকলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকেও টিকায় রাখবেন না। ঠিক কিনা জোরে কোন? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলার মতো একজন বান্দাও থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে কিয়ামত করবেন না। একজন আল্লাহওয়ালাও যখন থাকবে না, একজন আল্লাহ বলনেওয়ালাও লোক যখন থাকবে না, ও মুসলমান, তখন আল্লাহ পাক রব্বুল আমিন জিবরাইল ফেরেশতাকে বলবেন, এ জিবরাইল বাঁশি বাজায়া দাও, তুমি তোমার সিংহা বাজায়া দাও, দুনিয়া কিয়ামত হয়ে যাবে। ও মুসলমান, আমি আপনাদেরকে এই কথা বুঝাইতে চাচ্ছি, যতদিন পর্যন্ত মাদ্রাসা টিকে থাকবে, ততদিন পর্যন্ত মসজিদ টিকে থাকবে, যতদিন পর্যন্ত যখন মাদ্রাসা থাকবে না, মসজিদও থাকবে না, আল্লাহ বলার মতো কাউকে পাওয়া যাবে না, তখন আল্লাহ পাক রব্বুল আমিন দুনিয়াকে ধ্বংস করে ফেলবেন। ও মুসলমান, তার মানে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটা টিকে রেখেছেন মাদ্রাসার জন্য, মাদ্রাসাওয়ালাদের জন্য, মসজিদের জন্য, মসজিদওয়ালাদের জন্য। কোন নাস্তিকের জন্য আল্লাহ জমিন টিকায় রাখেন নাই, কোন মুরতাদের জন্য আল্লাহ জমিন টিকায় রাখেন নাই, কোন বেঈমানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন টিকায় রাখেন নাই। ঠিক কিনা জোরে কর? ও মুসলমান, বলতেছিলাম জাহান্নামীরা নিজের মুখ দিয়ে স্বীকার করবে দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না। ও মুসলমান, জাহান্নাম থেকে বাঁচতে হইলে মুসল্লি হওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন দরকার আছে না নাই? আমার ভাইরা, মুসল্লি যদি হইতেই হয় দৈনিক কয়বার নামাজ পড়া লাগবে? কয়বার? আর একটু জোরে বলেন, কয়বার? 5 বার দৈনিক নামাজ পড়া লাগবে। অথচ দেখা যায় এই দেশ হলো শতকরা 91 জন মুসলমানের দেশ। ঠিক কিনা জোরে কোন? 91 জন মুসলমানের দেশে আজান হয়ে যাওয়ার পরে মসজিদে কয়জন মুসলমানকে পাওয়া যায়? শতকরা কয়জন হবে? কয়জন? 10% ধরে নিলাম, মনে হয় 10% হবে না। মুসলমান বলতে পারেন, হুজুর আমি গরিব মানুষ, ব্যবসা না করলে আমার সংসার চলে না, ভ্যান না চালাইলে আমার সংসার চলে না, কাজ না করলে আমার সংসার চলে না।
ও মুসলমান, কাজ আপনার নামাজ বাধা দিয়ে রাখে নাকি? বাধা দিয়ে রাখে নাকি? না না না, বাধা দিয়ে রাখে না। আমার ভাইয়েরা, দুনিয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন, সমস্ত নবীদের উম্মতের জন্য শরীয়ত ছিল। যেখানেই থাকো না কেন, কাহার জন্য শরীয়ত ছিল, যেখানেই থাকো না কেন, জীবনের প্রথম সিজদাটা যেই জায়গায় দিয়েছ, মৃত্যুর আগ পর্যন্ত ওই জায়গায় নামাজ পড়া লাগবে। কোন কোন নবীর উম্মতের জন্য শরীয়ত ছিল, যেখানেই থাকো না কেন, আজান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে এসে নামাজ পড়া লাগবে। কিন্তু মুসলমান, আমার আপনার নবী আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, আল্লাহ, আমার উম্মতেরা বড় ঈমানের দিক দিয়ে বড় কমজোরি হবে, আমার উম্মতের জন্য অন্য রকম শরীয়তের ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, বন্ধু, ও বন্ধু, টেনশন করার প্রয়োজন নাই, টেনশন করার দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার বন্ধুর, আপনার উম্মতের জন্য জাআলাত লাহুল আরদা মাসজিদাও ওয়া তাহুরা, দুনিয়ার যত পবিত্র জায়গা আছে সব আপনার উম্মতের জন্য সেজদার জায়গা বানায়া দিলাম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনি কাজ করতেছেন আপনার ক্ষেতের মধ্যে, নামাজের সময় হয়ে গেছে, আপনি আসতে পারতেছেন না, অনেক দূরে আপনার জমিতে কাজ করতেছেন, আপনার ক্ষেতের আইলে দাঁড়ায় নামাজ পড়লে নামাজ হবে কি হবে না? আর একটু দূরে কোন হবে কি হবে না? ও মুসলমান, বলতে পারেন, হুজুর, আমি তো দোকানদারি করি, আপনারা দোকানদারির ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে নামাজ হবে কি হবে না? আর একটু দূরে কোন হবে কি হবে না? তারপরেও যদি আপনি আল্লাহর জন্য ধৈর্য ধারণ করতে পারেন, রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পুরস্কার আছে না নাই? আর একটু জোরে কোন পুরস্কার আছে না নাই? আমার ভাইয়েরা, কেমন পুরস্কার, কেমন পুরস্কার! হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বিরাট বড় একজন বুজুর্গ ছিলেন। এক ব্যক্তি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন বায়াত গ্রহণ করার জন্য, মুরিদ হওয়ার জন্য। ও মুসলমানেরা, পীর মুরিদি ইসলামে আছে না নাই? আর একটু আস্তে কোন আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? ও মুসলমান, শুধু আছে না, অবশ্যই আপনাকে পীরের কাছে মুরিদ হওয়া যা লাগবে জানার জন্য, ঠিক কিনা জোরে কোন? আর একটু জোরে কোন, ঠিক কিনা? ও মুসলমানেরা, পীর মুরিদি ইসলামে 100 বার জায়েজ, 1000 বার জায়েজ। তবে আমি আমার বসাই বলি, বর্তমান সময়ে ওই জায়েজ ভালো জিনিসটার মধ্যে কুত্তায় মুখ লাগিয়েছে, ঠিক কিনা জোরে কোন? বাংলাদেশে কত প্রকারের পীর, হিসাব করে আপনি পাবেন, শেষ করতে পারবেন না, ঠিক কিনা জোরে কোন? হ্যাঁ, মাথার মধ্যে শট, গায়ের মধ্যে সালার শট, মাথার মধ্যে লম্বা জট, বছরের পর বছর যায়, গোসলও করে না, কোনোদিন পশ্চিম হুজুর পড়েও দেখে না, এই ব্যক্তিও পীর আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আমরা বাঙালিরা এমন পাগল যে সবচাইতে বড় বন্ড, সব মানুষের জানে বন্ড, তারও 2-4 জন অনুসারী আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? ওই সমস্ত বন্ড পীরদের দরবারে যাওয়া যাবে? অবশ্যই যাওয়া যাবে না। আপনি যাবেন তো হক্কানি পীরের দরবারে যাওয়া লাগবে, ঠিক কিনা জোরে কোন? বন্ডের কাছে যেই ব্যক্তি গেছে, পীরও জাহান্নামে গেছে, মুরিদদেরকেও নিয়ে জাহান্নামে যাবে, ঠিক কিনা জোরে কোন? বলতেছিলাম ভাইয়েরা আমার, এক ব্যক্তি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন, আল্লাহর ওলি, বায়াত গ্রহণ করার জন্য এসেছি, মুরিদ হওয়ার জন্য এসেছি। আল্লাহর ওলি আল্লাহর বান্দাকে মুরিদ দিলেন, বায়াত দিলেন। ও মুসলমান, বায়াত দিয়া বলতেছেন সবক দেওয়ার পালা। এইবার বলতেছে, আল্লাহর বান্দা তুমি কি করো? কয়, হুজুর আমি দোকানদারি করি। আল্লাহর ওলি বলতেছে, এ আল্লাহর বান্দা, দোকানদারি করো, আজান যখন হয়ে যাবে বেচা কেনা বন্ধ করিয়া, ব্যবসা বন্ধ করিয়া সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য চলে যাইবা। আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে। মুর্শিদের সবক অনুযায়ী, কথা অনুযায়ী আজান যখন হয়ে যায়, প্রতিদিন আজান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে দোকান বন্ধ করে চলে যায়। আজ নামাজ যখন শেষ হয়, আবার পরে দোকানদারি করতে থাকে। ও মুসলমানেরা,
এমনিতে জীবন পরিচালনা করতেছি। একদিনকার ঘটনা হলো, সকাল থেকে দোকান খুলে বসে আছে, আল্লাহর বান্দার দোকানে একজন কাস্টমারও আসে না। ও মুসলমান, যেই মুহূর্তে মসজিদের মিনার থেকে বেশি আসছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। এমন সময় একজন কাস্টমার এসে বলতেছে, আল্লাহর বান্দা, ও ভাইজান, আপনার দোকান থেকে কেনাকাটা করার জন্য এসেছি, কিছু মালামাল কেনার জন্য এসেছি, আমার কাছে ব্যবসা করেন, বিক্রি করেন। আল্লাহর বান্দা বলতেছেন, দোকানদার বলতেছেন, ও আল্লাহর বান্দা, মসজিদের মিনার থেকে আমাকে কল্যাণের জন্য ডাকা হইতেছে, নামাজের জন্য ডাক দেয়া হয়েছে, এখন আমি বেচা কেনা করতে পারবো না, অজু ইস্তেঞ্জা করা লাগবে, তাকবীরে উলার সাথে আমাকে নামাজ পড়া লাগবে, তাকবীরে উলা সহকারে আমাকে নামাজ পড়া লাগবে, এখন আমি তোমার কাছে বেচা কেনা করতে পারবো না। যদি আমার দোকান থেকে মালামাল নিতে হয়, চলো নামাজে যাই, তুমি সহ নামাজ পড়ি, তারপরে এসে তোমার কাছে বেচা কেনা করি। আল্লাহর বান্দা বলতেছে, আমার বাড়িতে সমস্যা আছে, আমাকে এখনই মাল নিয়ে যাইতে হবে, এখনই আমার কাছে মাল বিক্রি করেন। আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মুরিদ বলতেছে, না না না, এখন আমি তোমার কাছে বেচা কেনা করতে পারবো না, এখন আমি নামাজের মধ্যে চলে যাব। তোমার যদি এত বেশি প্রয়োজন হয়, আমার দোকানের পাশে আরেকটা দোকান আছে, ওইটা হলো ইহুদির দোকান, ইহুদির দোকান থেকে মালামাল নিয়ে চলে যাও। আল্লাহর বান্দা কাস্টমার তারা দিয়া মসজিদের দিকে চলে গেছেন। যেই ব্যক্তি মালামাল কেনার জন্য এসেছেন, পার্শ্বে ইহুদির দোকান থেকে মালামাল নিয়ে চলে গেছেন। ইহুদি মনে মনে বড় খুশি হয়েছে, কপাল পোড়া, নিজের দোকানের কাস্টমার তাড়ায় দেয়। আজানের সময় তার দোকানে যাতে বেশি বেশি করে কাস্টমার আসে, ইহুদি মনে মনে বড় খুশি হয়েছে। আল্লাহর বান্দা ধৈর্য ধারণ করেছে, আল্লাহর গোলামীকে বেশি গুরুত্ব দিয়েছে, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বড় খুশি হয়ে গেছেন। খুশি হইয়া নামাজ শেষ করে যখন দোকান খুলেছে, আল্লাহর বান্দার দোকানে কাস্টমারের লাইন বসে গেছে। জোরে কোন আল্লাহু আকবার, আরো আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। কাস্টমারের লাইন বসে গেছে দোকানের মধ্যে। ও মুসলমান, এত বেচা কিনা করেছে, পার্শ্বের দোকানদার এক মাসেও তা বেচা কেনা করতে পারবে না। সন্ধ্যা যখন হয়ে গেছে, দোকান বন্ধ করিয়া মুর্শেদের কাছে হালত বর্ণনা করার জন্য যাচ্ছেন, পীরের কাছে হালত বর্ণনা করার জন্য যাচ্ছেন। হুজুর, আজকে আমার দোকানে বেশি বেচা কেনা হয়েছে। ও মুসলমান, আল্লাহর ওলিদের কাছে সব সংবাদ আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আছে না নাই? ও মুসলমান, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মুরিদকে দেখে দেখে হাসতেছেন। এ আল্লাহর বান্দা, আজকে তোমার দোকানে এত বেশি বেচা কেনা হয়েছে যা কোনোদিন করো নাই। জি হুজুর। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, এ আল্লাহর বান্দা, তুমি যে কাস্টমার তারায় দিয়েছ, আল্লাহর হুকুমটাকে গুরুত্ব দিয়েছো, প্রাধান্য দিয়েছ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই আমলে আল্লাহ এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন। তোমার দোকানে বিকাল বেলায় যারা কেনাকাটা করে মাল নিয়ে চলে গেছে, তারা একজনও মানুষ নয়, মানুষ নয়, মানুষ বেশি আল্লাহর ফেরেশতা। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, নামাজ যদি পড়ি তো বরকত কার পক্ষ থেকে আসবে? কার? আরো আওয়াজ করে বলুন কার? না পড়লে তো জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা? জোরে কর। এইখানে যে কয়জন মানুষই হন না কেন, আমি আপনাদেরকে হাত উজা করে শরম দেব না। আমি যদি বলি এখানে দু একজন এমন কি হবে না, যেই ব্যক্তি ফজরের নামাজও পড়েন নাই, জোহরও পড়েন নাই, আসরও পড়েন নাই, মাগরিবও পড়েন নাই, এশাও পড়েন নাই, মনে মনে নিয়ত করে বসে আছেন, হুজুর ওয়াজ করতেছি, দোয়া করবেন, ওয়াজ শুনে গিয়ে ঘুমাবো, আগামীকালকে ফজরও পড়বো না, এই রকম দু একজন এখানে পাওয়া যাবে কি না? কি বলেন, পাওয়া যাবে কি যাবে না?
আপনি কেমন মুসলমান? নামাজ না পড়ি আপনি কেমন মুসলমানের দাবি করতেছেন? আমার আপনার নবী কি বলেছেন ১৫০০ বছর আগে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ও মুসলমান, ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সে যেন কুফরি করে ফেলে। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছে করে না, ইচ্ছে করে না। বলেন তো, কুষ্টিয়ার শিক্ষিত মুসলমান কুফরি করে কি মুসলমান থাকা যায় নাকি? তাহলে নামাজ পড়ার দরকার আছে না? না, মহিলাদের তো আর নামাজ পড়া লাগে না? পড়া লাগে? কি বলেন? মহিলাদের উপরেও কি নামাজ ফরজ? সত্যি করে বলতেছেন? জেনে বলতেছেন? ওয়া মুসলমান, আজকাল কি বাংলার জমিনে আমাদের মা বোনেরা খুব বেশি নামাজ এখন আর বেশি পড়ে না? ঠিক বললাম নাকি? ঠিক বললাম নাকি ভুল? ও মুসলমান, আমরা যখন ছোট্ট ছিলাম, ছোট্ট সময় যখন মক্তবে পড়াশোনা করার জন্য যাইতাম, সকালবেলায় ঘুম থেকে উঠতাম, উঠার পরে ও মুসলমান আমাদের এলাকার যত ঘর ছিল প্রায় প্রত্যেকটি ঘর থেকে মহিলাদের কণ্ঠে ছোট্ট ছোট্ট আওয়াজে কোরআন তেলাওয়াতের আওয়াজ বেশি আসতো। ঠিক কিনা জোরে কোন? ঠিক কিনা জোরে কোন? আমার দাদার কথা বলতেছি, ফজরের নামাজ পড়ে উনি বারান্দার মধ্যে মুসল্লা বিছায়া আল্লাহর কালামের তেলাওয়াত করতেন। আমাদের মা চাচিরা দাদি ঘরের ভিতর থেকে তেলাওয়াত করতেন। যদিও বর্তমানে আলেম হয়েছি, বুঝতেছি ওনারা ভুল পড়েছেন, তারপরেও তো শুদ্ধ করার মতো কোনো ব্যবস্থা ছিল না। মনে হয় তখনকার সময় তাদের জন্য এটাই ঠিক ছিল। কি বলেন? শুদ্ধ করার মতো কোনো ব্যবস্থা ছিল না। ও মুসলমান, আজকাল কি বাংলার জমিনের ঘর থেকে খুব বেশি কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হয় না? ভুল বললাম নাকি? ভুল বললাম নাকি? যদিও পরে তো রমজানুল মুবারকে, ঠিক কিনা জুড়ে কোন? ঠিক কিনা জুড়ে কোন? রমজান মাস আসলে পরে আল্লাহর কোরআনকে রেলিং থেকে নামায়, দুলু ময়লা জেরে জেরে পরিষ্কার করে রমজান মাস যতদিন থাকে ততদিন তেলাওয়াত করে। রমজান চলে যাওয়ার পরে সুন্দর করে এটাকে কাপড় দিয়া পেছায়া আবার রেলিংয়ের মধ্যে রেখে দেয়, আর মনে মনে কয়, আল্লাহর কোরআন এখানে থাকো, দেখা হবে আগামী রমজানে। ঠিক কিনা জোরে কোন? ঠিক কিনা জোরে কোন? রমজান মাস বরকতের মাস, তোমার সঙ্গে সময় দিয়েছি, আর বাকি 11 মাস সময় দিব ভারতের সিনেমার সাথে। ঠিক কিনা জোরে কোন? ভারতের সিনেমা আপনাদের কুষ্টিয়াতেও আছে নাকি? আছে? মনে হয় নাই। আছে নাকি? আছে নাকি? থাকলে ভালো কথা ছিল, এটা আমার সাথে বলার কি দরকার ছিল? আমি কি জানতাম? ওয়া মুসলমান, স্বামীরা উশক করে বাড়িতে ডিশ লাইন ঢুকায় দেয়, ডিশ লাইন লাগায় দেয় স্ত্রীরা যাতে করে ভারতের সিনেমা দেখতে পারে। ঠিক কিনা জোরে কোন? ঠিক কিনা জোরে কোন? ও মুসলমান, আজকালকে বাংলার জমিনের মহিলাদের চরিত্র নষ্ট করার জন্য যেই জিনিসটা সবচাইতে বড় দায়ী, এটা হলো ভারতের সিনেমা। ঠিক না ভুল? কি বলেন? ভুল বললাম? বলেন হুজুর, যদি আপনি প্রশ্ন করেন, হুজুর আপনারা ভারতের চ্যানেলগুলোর পিছনে এত লাগছেন কেন? এর মধ্যে কি কিছু শিক্ষার নাই নাকি? আমি বলবো হ্যাঁ, কিছু শিক্ষার আছে। কি শিক্ষার আছে বলবো নাকি? কি বলেন? বলবো নাকি? বলবো নাকি? ওই ভারতের সিনেমাগুলোর মধ্যে শিক্ষা দেয়া হয় পুত্রবধূ কিরকম করে শাশুড়ির সাথে বেয়াদবি করে।
স্ত্রী কিভাবে স্বামীর সাথে বেয়াদবি করবে ওইটা শিক্ষা দেয়া হয়, ঠিক কিনা জোরে কর। ও মুসলমান, অনেক জায়গায় এরকম আছে, আমরা শুনেছি, কারণ আমরা আলেম মানুষ, আমাদের কাছে সব মানুষ এসে মনের কথা বলে। এক ব্যক্তি বলতেছে, হুজুর সারাদিন পর্যন্ত কষ্ট করে বাড়িতে গিয়েছি, বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে বললাম বহু কষ্ট করেছি, মাথার গাম পায়ে ফেলেছি, বড় কষ্ট করেছি, এক গ্লাস পানির ব্যবস্থা করে বড় পরিশ্রম লেগে গেছে। স্ত্রী বলে, ওই যে দেখো সুকেশের উপরে গ্লাস আছে, ঘরের দরজায় টিউবওয়েল আছে, চাপ দিয়া তুমিও এক গ্লাস খাও, আমারও এক গ্লাস দাও, স্টার জলসার অনুষ্ঠান চলতেছে, আমি এখন যাইতে পারবো না। আছে না নাই? আপনাদের এলাকায় একজনও নাই? ও মা বোনেরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে গো মা, কথাটা যেহেতু এসেই পড়েছে সংক্ষেপ করে বলে দেই, মা গো, এই দুনিয়া কিন্তু আপনার আসল ঠিকানা নয়। এই দুনিয়া কি আমাদের জন্য আসল ঠিকানা নাকি? কি বলেন আসল ঠিকানা নাকি? দুনিয়া কিন্তু আপনার আসল ঠিকানা নয়। কবরে কিন্তু যাওয়া লাগবে, কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহর দরবারে আপনাকে আসামি হওয়া লাগবে, আল্লাহর আযাবে কিন্তু আপনাকে ধরা পড়া লাগবে। ও যুবক ভাইয়েরা, মা বোনেরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে, যারা টিভির দিকে তাকায় থাকেন, সিনেমার দিকে তাকায় থাকেন, বেশি কথা বলবো না, তাদের জন্য একটা কথা বলবো। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মালা আইনুহু মিনাল হারাম মালা আল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি আইনুহু ফিন্নার। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি হারাম জিনিস দর্শন করে হারাম জিনিস দেখে দেখে নিজের চক্ষুকে মজা দিবেন, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চোখের ভিতরে জাহান্নামের আগুন ঢুকায়া মজা দিবেন। জাহান্নামের আগুনকে ঢেলে দেয়া হবে। ও মুসলমান, জাহান্নাম সহ্য করার মতো কোনো ক্ষমতা আছে নাকি? নাই নাই নাই, পৃথিবীর কারো নাই। জাহান্নাম এমন একটা জায়গা, এমন গর্জন জাহান্নামের, এমন কঠিন জাহান্নামের আগুন। ও মুসলমান, আমরা তো বুঝি না, জানি না, চিন্তাও করি না, কোনোদিন গবেষণাও করি না। আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামের সামনে জাহান্নামের আলোচনা করতেন, আল্লাহর নবীর সাহাবীরা কিন্তু রাসূলের কথা ভালো করে অনুভব করতেন, বুঝতেন। আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামের সামনে জাহান্নামের ওয়াজ করতেন, সাহাবায়ে কেরাম এমনও হয়েছে মসজিদে নববীর ভিতরে গড়াগড়ি করে কান্না করেছেন। আমার ভাইয়েরা ও আমার মা বোনেরা, মাগো অশ্লীল জিনিস দেখবেন না। তার কারণ হলো আপনি কখন মরে যান আপনি বলতে পারবেন না। অশ্লীল জিনিস দেখে দেখে পাপের পাল্লাকে আর বাড়ি করবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আল্লাহর রাসূল বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাআত বালাহা ওয়া হাসানাত ফারজাহা। আল্লাহর রাসূল বলেন, যেই মহিলা ফরজ নামাজ পড়বে, 5 ওয়াক্ত রমজানুল মুবারক রোজা রাখবে, ফরজ পর্দা করবে, স্বামীর খেদমত করবে, স্বামীর হুকুম মানবে, স্বামীর মাল সম্পদের হেফাজত করবে, ইন্তেকাল করার পরে নিজের সতীত্বের হেফাজত করবে। আল্লাহর রাসূল বলেন, ইন্তেকাল করার পরে ওই মহিলাটা জান্নাতের যে দরজা দিয়া যাইতে চায় ওই দরজা দিয়াই জান্নাতে যাইতে পারবে। সুবহানাল্লাহ। আরো আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কি বলবো ভাইরা, আজকালকে তো স্বামী স্ত্রীর মধ্যেও তো মহব্বত নাই। আছে নাকি? খুব বেশি আছে নাকি? নাই নাই নাই, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মহব্বত নাই। ও বাপ, আমি যতটুকু বুঝি বাংলাদেশের সন্তান হিসাবে মহিলাদের পক্ষ থেকে ঝগড়াটা আগে লাগা হয়, স্বামীর পক্ষ থেকে আগে হয় না।
মুসলমান, এই জন্যে আমি আমার বক্তৃতাগুলোর মধ্যে মাঝে মধ্যে বলে থাকি, আজকালকে বাংলার জমিনে নারী নির্যাতনের আইন হয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো কথা, নারী নির্যাতনের আইন হয়েছে। মুসলমান, পুরুষ যে নির্যাতন হইতেছে এটা কেউ জানে না। কত পুরুষ নীরবে নিবৃতে খেদে খেদে সময় পার করতেছে কেউ জানে না। এই জন্যে এই বাংলার জমিনে পুরুষ নির্যাতনেরও আইন করা প্রয়োজন। ঠিক কিনা জোরে কোন? আমার ভাইয়েরা বলতেছিলাম, নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহর কোরআন বলতেছে 2 নাম্বারটা বলবো নাকি শেষ করে দেব? কি বলেন? বলবো? আল্লাহর কোরআনের ভাষায় রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন। আর জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে আমরা মিসকিনকে খাদ্য দিতাম না। এটা কে বলবে? জাহান্নামীরা নিজের জবান দিয়ে বলবে জাহান্নাম থেকে জান্নাতীদের সাথে। মুসলমান, তার মানে হলো জাহান্নাম থেকে বাঁচতে হইলে মিসকিনকে খাদ্য দেওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন দরকার আছে না নাই? আমার ভাইয়ারা, মিসকিন কাকে বলা হয়? কোন ব্যক্তি মিসকিন? যেই ব্যক্তির গায়ের মধ্যে চিরা পাড়া ময়লা পোশাক, হাতের মধ্যে ভিক্ষার বাঙ্গা 1 প্লেট, মানুষের দরজায় দরজায় ভিক্ষা করে করে বেড়ায়, তাকে কি মিসকিন বলা হয় নাকি? কি বলেন? তাকে কি মিসকিন বলা হয় নাকি? না না না, ওই ব্যক্তিকে বলা হয় ফকির। কি বলা হয়? তাহলে মিসকিন কাকে বলা হয়? যেই ব্যক্তির গায়ের মধ্যে ভদ্রতার পোশাক আছে, মুখের মধ্যে লজ্জা আছে, দিনের পর দিন যায়, চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না, চক্ষু লজ্জার ভয়ে কারো কাছে হাত পাতায় না, ওই ব্যক্তিকে বলা হয় মিসকিন। আপনার বাড়ির পাশে যদি এমন কেউ থেকে থাকে, খবর নিয়া তার বাড়িতে আপনি খাবার পৌঁছায় দিবেন। না হয় কিন্তু কিয়ামতের ময়দানে আপনি যতই নামাজি হন না কেন, যতই রোজাদার হন না কেন, যতই হাজি হন না কেন, কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহর দরবারে আপনাকে ধরা খাওয়া লাগবে। আমি বলতেছি না, আল্লাহর কুরআনুল কারীম বলতেছে। ঠিক কিনা জোরে কর? ও মুসলমান, আমরা মিসকিনকে কত খাদ্য দেই। কয়েক বছর পূর্বে করোনা আমাদেরকে দেখায় গেছে চোখে আঙ্গুল দিয়া। ঠিক কিনা জোরে কোন? ঠিক কিনা জোরে কোন? সরকার ত্রাণের চাউল দিয়েছে গরিব মিসকিনের মধ্যে বন্টন করে দেওয়ার জন্য। অবশ্যই আপনারা পত্রিকার মধ্যে দেখেছেন, কক্সবাজারে নেতার পুকুরে চাউলের বস্তা পাওয়া গেছে। ঠিক কিনা জোরে কোন? লুকাইতে পারে নাই তো পানিতে দিয়ে দিছে, তারপরেও মানুষকে দেবে না। ঠিক কিনা জোরে কোন? ও মুসলমান, করোনার কারণে, লকডাউনের কারণে বাংলার জমিনের মাদ্রাসাগুলি বন্ধ হয়ে গিয়েছিল সাময়িকভাবে। ঠিক কিনা জোরে কোন? আর একটু জোরে কোন? ঠিক কিনা? ও মুসলমান, মাদ্রাসাগুলি বন্ধ হয়ে গিয়েছিল। অনেক মাদ্রাসার কমিটি বৃন্দের মধ্যে সচেতন লোক আছে, সচেতন লোক মাদ্রাসার কমিটি আছে। ও মুসলমান, আমি কাউকে উদ্দেশ্য করে বলতেছি না, বাস্তবতা বলতেছি। সচেতন কমিটি যারা, তারা হুজুরদেরকে বেতন দিয়ে দিয়েছে। মাদ্রাসা বন্ধ হোক তো কি হলো, আমাদের মাদ্রাসায় চাকরি করে, হুজুরের ফ্যামিলি কোত্থেকে চলবে, বেতন দিয়ে দিয়েছে। বাংলাদেশে অনেক মাদ্রাসা আছে, মাদ্রাসাও বন্ধ, ক্লাসও হয় নাই, হুজুররা পড়াইতেও পারে নাই, মাদ্রাসার হুজুরদেরকে বেতনও দেয় নাই। ও মুসলমান, বাংলাদেশে কওমি মাদ্রাসায় আলেমদেরকে কত টাকা বেতন দেওয়া হয়? খুব বেশি হইলে তো ও মুসলমান 15,000, 10,000, 12,000। ঠিক কিনা জোরে কোন?
এই 12,000 টাকা দিয়া ছেলের পড়ার বেতন দিতে হয়, বৃদ্ধ মায়ের জন্য ওষুধ কিনতে হয়, বাবার জন্য ওষুধ কিনতে হয়, চাল কিনতে হয়, ডাল কিনতে হয়, সংসার চালাইতে একটু কষ্ট হয়ে যায়। ও মুসলমান, আল্লাহর রহমত যদি না থাকতো তে হুজুরদের সংসার চলতো না। ঠিক কিনা জোরে কোন, ঠিক কিনা জোরে কোন। ও মুসলমান, আমি বলি না, বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছে, আমি কিন্তু বলতেছি না। ডাক্তার দীপুমণি এক বক্তব্য দিতে গিয়ে বলেছেন, এই বাংলার জমিনে হুজুরদেরকে যে বেতন দেয়া হয় তারা কেমনে চলে আমার তো বুঝে আসে না। হুজুররা যে কমিটির বাড়িতে চুরি করতে যায় না, এটাই তো কমিটির ভাগ্যের ব্যাপার। শিক্ষামন্ত্রী বলেছিলেন, আমি বলতেছি না, ব্যক্তিগত না। ও মুসলমান, আল্লাহর পক্ষ থেকে রহমত, যে কথা বলার জন্য বলতেছি, অনেক কমিটিরা হুজুরদেরকে বেতন দেয় নাই, মাদ্রাসা বন্ধ তো বেতন দিব কেন? ও মুসলমান, টানাটানির সংসার, 1 মাসের বেতন যদি না পাওয়া যায় তাহলে কত কষ্ট হয়। কি বলেন, কষ্ট হয় কি হয় না? হয় কি হয় না? ও মুসলমান, আমরা তো আলেম মানুষ, আমাদের কাছে আলেমরা মনের কষ্টের কথা বলে, নিজের বরত্বের কথা বলতেছি না। আল্লাহ পাক যতটুকু সুযোগ দিয়েছেন সহযোগিতা করেছি। আমার ভাইয়ারা, আলেমরা কত কষ্ট করে সংসার চালিয়েছে, আপনাদেরকে শুধু বলবো না, সারা বাংলাদেশে আমি চ্যালেঞ্জটা করেছি। বাংলাদেশের কয়জন ধনী মুসলমান বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবেন 10 জন হুজুরের বাসায় আমি 10টা চালের বস্তা পাঠিয়েছি? কেমন ধনী হয়েছেন? কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহর দরবারে আসামি হওয়া লাগবে। ও মুসলমান, মিসকিনকে খাদ্য না দিলে যতই নামাজি হন না কেন, আল্লাহর কোরআন বলতেছে আপনি জান্নাতে যাইতে পারবেন না, দরা খেয়ে যাবেন। ও মুসলমান, আজকালকে আমাদের বাঙালির চরিত্র যা হয়েছে, একটু বলবো নাকি? কি বলেন, বলবো নাকি? বলবো নাকি? এতিম মিসকিনকে খাদ্য দিবে দূরের কথা, পারলে এতিম মিসকিনেরটা আরো নিজের নামে উঠায় এনে। কিনা জোরে কোন, ঠিক কিনা জোরে কোন। আপনাদের কুষ্টিয়ার ব্যাপারে তো আমি জানি না, আমাদের ঢাকার কথা বলতেছি। ভাই মারা গিয়েছেন, 2-3টা সন্তান রেখে গেছেন, এতিম সন্তান, জায়গা জমির দাম তো বেশি, 1 শতাংশের দামই তো 10 লাখ 12 লাখ টাকা। ভাই মারা গিয়েছে, এতিম সন্তান রাখিয়া পারলে কোনো কায়দায় নিজের নামে সম্পত্তিটা উঠায় নেয়, এই সম্পত্তি বিক্রি কইরা আবার হজ করতে যায়। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? ও মুসলমান, আমি বলি, এমন করিয়া হজ যারা করতে যান তাদের হজ আল্লাহর দরবারে 100% কবুল হবে। কি বলেন, হবে নাকি? হবে নাকি? আল্লাহর দরবারে কবুল হবে তো দূরের কথা, বাংলাদেশে আসবে না, নামে হাজি হওয়া যাবে, কাজে হাজি হওয়া যাবে না। ঠিক কিনা জোরে কোন, ঠিক কিনা জোরে কোন। ও মুসলমান, আল্লাহ পাকের ফরজ হুকুমের মধ্যে গুরুত্বপূর্ণ একটা হুকুম হলো যাকাত। ঠিক কিনা জোরে কোন, ঠিক কিনা জোরে কোন। ও মুসলমান, আমি সারা বাংলাদেশ ঘুরে যতটুকু বুঝেছি, যতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে, বাংলার জমিনের সব ধনী মুসলমান যদি সকলেই যাকাত দেয় না, এই কথা বলতেছি না, সব ধনী মুসলমানের সন্তান যদি হিসাব করে করে যাকাত দিত, 2 বছর যাকাত দেওয়ার পরে 3য় বছর যাকাত নেওয়ার মতো কাউকে পাওয়া যেত না। আপনারা কি আমার সাথে একমত? এত সম্পদ বাংলাদেশে আছে, এত সম্পদশালী বাংলাদেশে আছে, কিন্তু যাকাত তো হিসাব করে দেয় না। মুসলমান, একেবারে দেয় না তা বলতেছি না, হ্যাঁ দেয়। ও মুসলমান, আমি কাউকে উদ্দেশ্য করে বলতেছি না, কারো গায়ের উপরে পড়ে গেলে আমার করার কিছু নাই। একেবারে দেয় না তা বলতেছি না। যাকাতের জন্য রমজান মাস আসলে পরে 500 লুঙ্গি কিনে, 1000 শাড়ি কিনে, কি দেওয়ার জন্য? কি দেওয়ার জন্য? যাকাত দেওয়ার জন্য। ও মুসলমান, বাংলার জমিনে দোকানদারদের মধ্যে কিছু বাটপার দোকানদারও আছে, ঘরের রমজান মাসে ঘরের দরজার মধ্যে, দোকানের দরজায় সাইনবোর্ড লাগাইয়া দেয়, এখানে যাকাতের শাড়ি এবং লুঙ্গি পাওয়া যায়। শাড়ি আর লুঙ্গি কি যাকাতের নাম লেখা আছে? কি বলেন, লেখা আছে? তার মানে
নাম খাওয়াস্তে মূল্য দিয়া সেই কাপড়গুলো কিনা হয়, ঠিক কিনা জোরে কর। মুসলমান, মাইকিং করে বলে দেয়া হয় অমুকের বাড়িতে এত তারিখে জাকাতের শাড়িয়া লুঙ্গি বিতরণ করা হবে। পত্রিকার মধ্যে দেখেছি কয়েক বছর পূর্বে চট্টগ্রামে একজন শিল্পপতি জাকাতের শাড়ি আর লুঙ্গি বিতরণ করবে, মাইকিং করে দাওয়াত দিয়েছে, গরিব মানুষেরা আনতে গিয়েছে। পত্রিকার মধ্যে দেখেছি পরের দিন জাকাতের শাড়ি আনতে, কাপড় আনতে যায় লাইন দরিয়া, ওই লাইনের মানুষের চাপা চাপিতে জমিনের মধ্যে পড়ে গেছে, মাটির মধ্যে পড়ে গেছে। একজন মুরব্বী ওই জাকাতের কাপড় আনতে যায় জীবন দিয়েছে। জাকাতের কাপড় আনতে যাওয়া লাগবে কেন? যিনি জাকাত দিবে, যে জাকাতের উপযুক্ত, তার বাড়িতে নিজের দায়িত্বে পৌঁছায়া দেওয়ার কথা ইসলাম বলেছে, ঠিক কিনা জোরে কও। অনেক ধনীরা মনে করেন জাকাত দিয়া গরিবদের উপরে অনুগ্রহ করতেছেন। না, আপনার ধারণা ভুল, পরিষ্কার জেনে নেন। জাকাত গ্রহণ করে গরিব আপনার প্রতি অনুগ্রহ করতেছেন। গরিব যদি আপনার জাকাত গ্রহণ না করত, এই সম্পত্তি আপনাকে সাপ বিচ্ছু হইয়া কবরে কামড়াইত, ঠিক কিনা জোরে কন। মাদ্রাসা যদি আপনার জাকাত গ্রহণ না করত, এই সম্পত্তি আপনাকে সাপ বিচ্ছু হয়ে কিয়ামতের দিন কামড়াইত। গরিব তো জাকাত গ্রহণ করে আপনার প্রতি অনুগ্রহ করেছে, ঠিক কিনা জোরে কন। ও মুসলমান, আলেমদের কাছে কখনো জিজ্ঞাসা করে না, মুফতির কাছে কখনো জিজ্ঞাসা করে না হুজুর কেমনে জাকাত দিব, কিভাবে জাকাত দিব। অনেকে আছে জিজ্ঞাসা করে না। না জিজ্ঞাসা করিয়া মন যেমনি চায় এমনি, কোনো হিসাব নাই, নিকাশ নাই। 1000 লুঙ্গি কিনেছে, 2000 শাড়ি কিনেছে। মুসলমান, কিছুদিন পূর্বে আমি যেই জায়গায় থাকি পার্শ্বে একটা বাজার আছে, কাঠগড়া বাজার। কাঠগড়া বাজারে গেলাম রমজান মাসে। ওই বাজারের মধ্যে একজন মোটামুটি বড় ব্যবসায়ী, মুদির দোকানদার, তার সাথে আমার ভালো সম্পর্ক আছে। বাজারে যাওয়ার সাথে সাথে চোখের মধ্যে, তার চোখে পড়লে টান দিয়ে আমাকে দোকানের ভিতরে নিয়ে যায়। ক্যাশ থেকে উঠে ওনার ক্যাশের চেয়ারের মধ্যে বসায়। হুজুর বসেন বরকতের জন্য, চা পান করায় তারপরে আমাকে বিদায় দেয়। রমজানে গিয়েছি, ডেকে আমাকে তার চেয়ারের মধ্যে বসিয়েছে। বলতেছে হুজুর রমজানুল মুবারক, কি খাওয়াবো? আপনি তো কিছুই খাবেন না। আমি বললাম রোজা রেখে কিছু খাওয়া যায় নাকি? কয় ঠিক আছে হুজুর বসেন, আপনাদেরকে দেখতে বড় ভালো লাগে, কথা বলতে বড় ভালো লাগে। আমি বললাম ঠিক আছে, ভালো কথা। কথা বলতে বলতে প্রসঙ্গক্রমে লোকটা বলতেছে হুজুর 1000 শাড়ি কিনেছি, 1000 লুঙ্গি কিনেছি। আমি বললাম কেন এত শাড়ি আর লুঙ্গি কেন, কি করবেন? কই কেন হুজুর রমজান মাস জাকাত দিব। আমি বললাম কেন? জাকাত দেওয়ার জন্য শাড়ি আর লুঙ্গি কিনেছেন? কোন হুজুরের কাছে আপনি জিজ্ঞাসা করেছেন শাড়ি আর লুঙ্গি দিয়ে জাকাত দেওয়া লাগে? কার কাছে জিজ্ঞাসা করেছেন? কয় হুজুর কারো কাছে জিজ্ঞাসা করি নাই। সে আমার কাছে বলেছে মাসআলা জিজ্ঞাসা করার জন্য নাকি জানানোর জন্য যে আমি একজন জাকাত দেনেওয়ালা। কি বলেন? আমার কাছে বলার উদ্দেশ্য হলো আমাকে বুঝাইতে চাই হুজুর আমি সাধারণ ধনী না, আমিও জাকাত দেই। ঠিক না? ঠিক কিনা জোরে কোন? এখন বইলে তো বিপদে পড়ে গেছে। আমি বললাম শাড়ি আর লুঙ্গি কেন কিনলেন? কার কাছে জিজ্ঞাসা করে কিনলেন? জাকাতের শাড়ি আর লুঙ্গি কিনতে হয় আপনাকে কে বলেছে? টাকার জাকাত টাকা দিয়ে দেয়া লাগে, দানের জাকাত দান দিয়ে দেয়া লাগে, পণ্যের জাকাত পণ্য দিয়ে দেয়া লাগে। ঠিক কিনা জোরে কোন? ঠিক কিনা জোরে কোন? ও মুসলমান, বলতেছে হুজুর মানুষেরা তো দেয়। আমি বললাম মানুষেরা তো মন গড়া ভাবে দেয়। আপনার যত সারা বছর চলার পরে অবশিষ্ট যে টাকা থাকবে আপনার হাতে 1 বছর, ওই টাকা মোবাইল দিয়া অথবা ক্যালকুলেটর দিয়া অথবা কম্পিউটার দিয়া হিসাব করে 2.5% দেওয়া লাগবে। 1% কম দিলেও হবে না, 1 টাকা বেশিও দেওয়ার দরকার নাই। আল্লাহ পাক যা বলেছেন তা দেওয়া লাগবে, না হলে আপনার জাকাত আদায় হবে না। ঠিক কিনা জোরে কর? ও মুসলমান, মিসকিনকে খাদ্য দিলে লাভ আছে না নাই? আর একটু জোরে কোন লাভ আছে না নাই? কত লাভ, কত লাভ।
আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে আমি আপনাদেরকে শোনাবো। আলোচনা মনে হয় আপনাদের কাছে খারাপ লাগছে, কি বলেন? শেষ করে দেব? শেষ করে দেব? কে বলেন শেষ করে দেব? আপনাদের সুবিধা হইলে আমাদের তো ডাবল সুবিধা, ঠিক কিনা জোরে কোন? আপনারা গত রাত্রে শুনেছেন আর আজকে শুনতেছেন, আগামীকালকে থেকে দিব্যি আরামে ঘুমাবেন। আশপাশে কোথাও মাহফিল হলে তো যাবেন শোনার জন্য। আর আমি বলি কি, আপনাদের তো এক রাত্র আর আমাদের তো বেক রাত্র, ঠিক কিনা জোরে কোন? প্রতিদিনই তো কথা বলতে হয় স্টেজে এরকমভাবে। এই জন্য আপনারা যদি শেষ করতে বলেন তাহলে আমার আরও বেশি ভালো। কি বলেন? শেষ করে দেবো? শেষ করে দেব? কতক্ষণ চলবে? কতক্ষণ? আল্লাহর খুশির জন্য তৃতীয় ভাগ দিয়া উনি হজ করার জন্য মক্কা মুআজ্জামায় যাইতেন। এটা হলো ওনার পদ্ধতি। এক বছর আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি হজ্জে যাবে। হজ্জের মৌসুম চলে এসেছে, বন্ধু বান্ধবেরাও হজ করার জন্য ওনার বাড়িতে চলে এসেছে। আলেমের সাথে হজ করতে যাবে। ও মুসলমান, রওনা হয়ে যাবেন অবস্থা, এমন সময় ও মুসলমান কথাগুলো একটু দিলের কান দিয়ে শুনুন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি হজ্জের জন্য রেডি হয়ে গেছেন, সামানাপত্র সব রেডি, বন্ধু বান্ধবেরাও চলে এসেছে। বের হয়ে যাবেন অবস্থা, এমন সময় ছোট্ট সন্তানটা কান্না করতে করতে বাড়িতে এসেছে। ও মুসলমান, সন্তান যদি কান্না করে দুনিয়ার কোনো বাবার সহ্য হয় নাকি? আস্তে কোন হয় নাকি? হয় নাকি? পিছনে যারা আছেন তাদের মনে হয় সহ্য হয়। ও মুসলমান, কোনো বাবা কোনো মা সন্তানের চোখের পানি সহ্য করতে পারে না, কিন্তু সন্তান মা বাবার চোখের পানি সহ্য করতে পারে। কি বলেন? পারে কি পারে না? সন্তান যখন, একদিন ফেসবুকের মধ্যে দেখলাম, সন্তান যখন খাবার খায় না তখন মা কান্দে, সন্তান যখন খাবার দেয় না তখন মা কান্দে, ঠিক কিনা জোরে কর? ও যুবক ভাই, কুষ্টিয়ার যুবক, কথাটা যেহেতু এসেই পড়েছে সংক্ষেপ করে বলে ফেলি। ও কুষ্টিয়ার ভাইরা, যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার মনে কোনোদিন কষ্ট দিও না। কেননা রসুলের বাসায় মা বাবার মুখ হইল মক্কা মদিনা। জুড়ে কোন আল্লাহু আকবার। কেন কেন কেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া মানুষ মক্কা মদিনায় হজ করতে যায়। টাকা যদি হালাল হয়, নিয়ত যদি সহি হয়, আল্লাহর দরবারে হজ কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু আল্লাহ রসুল একটা হজ্জের বড় গ্যারান্টি দিয়েছেন হাদিসে। আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার সন্তানেরা, যেই সন্তান মা বাবার চেহারার দিকে মহব্বতের নজরে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের আমল নামায় নফল একটা হজ্জের সওয়াব ওই সন্তানের আমল নামায় সঙ্গে সঙ্গে আল্লাহ পাক লিখে দেয়। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা গেছে আপনারা খুশি হন নাই? ও মুসলমান, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে মহব্বতের নজরে 100 বার তাকায় তাহলে কি হবে? আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কাছে কম নাই। 100 বার যদি কোনো সন্তান তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 কবুল হজের সওয়াব ওই সন্তানের আমলনামায় লিখে দেয়। যাদের মা বাবা বেঁচে আছেন, আজকে থেকে সিদ্ধান্ত নেন, প্রতিজ্ঞা করেন, জীবনে যত কষ্ট দিয়েছি মা বাবাকে, আজকেই গিয়ে মাপ চাবো, আজকের রাত্রেই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে কোন, যাদের মা বাবা রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখবেন মায়ের দরজায় গিয়ে দাঁড়াবেন, মা গো কষ্ট দিয়েছি, আল্লাহর রাস্তে মাফ করে দেন। মা দেখবেন চোখের পানি ছেড়ে বলবে, আপনি তো আপনার মায়ের নারী সেরাদন, কলিজা সেরাদন। আপনার মা দেখবেন আপনার চোখ থেকে পানির ফুটাগুলো ছেড়ে দিবে আর বলবে, বাবা তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, এতে করি আমি সন্তুষ্ট, তোমাকে মাফ করে দিলাম। ও মুসলমান, বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি
সন্তানের চোখের পানি দেখে সহ্য করতে পারলেন না। সন্তানের কাছে জিজ্ঞাসা করলেন, বাবারে তুমি কেন কান্দো? সন্তান বলতেছে, আব্বা আমাদের পাশের বাড়িতে গোশত রান্না হয়েছে। কি রান্না হয়েছে? কি রান্না হয়েছে? গোশত রান্না হয়েছে। এক টুকরা গোশত চেয়েছিলাম, গোশত না দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মনের মধ্যে বড় কষ্ট পাইলেন। আমার সন্তানের সাথে এত দুর্ব্যবহার করেছে, আমি কি তাকে কোনো কষ্ট দিয়েছি নাকি? তার কাছ থেকে জানার জন্য সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের হয়ে গেলেন। প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু না, জানার জন্য কষ্ট দিয়েছিলাম কিনা। হ্যাঁ মুসলমান, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই বাড়িতে চলে গেলেন, প্রতিবেশীর বাড়িতে। বাড়ির সামনে দাঁড়ালেন, সালাম দিলেন, অনুমতি প্রার্থনা করলেন। অনুমতি পাওয়ার পরে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। এটাই তো আল্লাহর কোরআনের আইন, ঠিক কিনা জোরে কোন, ঠিক কিনা জোরে কোন। আল্লাহর কোরআনের আইন কি? কাহারো বাড়িতে মন মতো ঢুকা যাবে নাকি? যাবে নাকি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলতেছেন, ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমানের দাবি করো, তোমরা নিজের ঘর বাদ দিয়া পরের ঘরে যখন যাও, পরের বাড়িতে যখন যাও, অনুমতি প্রার্থনা করবা। অনুমতি পাওয়ার পরে সালাম দিয়া ঘরের ভিতরে প্রবেশ করবা। ও মুসলমান, সালাম দিয়া বাড়িতে প্রবেশ করলে লাভ আছে না নাই? কি বলেন, আছে না নাই? আপনারা যদি অনুমতি দেন আর একটা কথা ছোট্ট করে বলবো। কি বলেন, বলবো না কি বলবো না? ও মুসলমান, তাফসিরে নুরুল কোরআনের মধ্যে দেখবেন সূরাতুল ইখলাসের ব্যাখ্যায়, তাফসিরে নুরুল কোরআনে, তাফসিরে মারিফুল কোরআনে, তাফসিরে ইবনে কাসিরে, তাফসিরে জালালাইনে, কয়েকটা তাফসিরের মধ্যে আমি দেখেছি আল্লাহ রসুলের একটা হাদিস এনেছেন। আল্লাহ নবীর একজন সাহাবী আল্লাহ রসুলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গরিব, দিনের পর দিন চলে যায়, আমার চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না। ও মুসলমান, দিনের কানটা দিয়ে কথাটা শুনেন, আমল করা লাগবে। যদি করতে পারেন তো হাতে হাতে ফলাফল পাওয়া যাবে। ও মুসলমান, সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অভাব দূর হয় না, দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ চলে যায়, আমার চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না, অভাব দূর হয় না। কি বলেন মুসলমান, আমাদের অভাব আছে না নাই? আর একটু জোরে কোন, আছে না নাই? অভাব নাই এমন কোনো মানুষ দুনিয়াতে আছে নাকি? যার যত বেশি আছে তার তত বেশি। ও মুসলমান, ফতোয়া আমি দেই নাই। বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলাম বলেছেন, উনি ওনার কবিতার মধ্যে লিখেছেন, এ জগতে হায় সেই বেশি চায় যার আছে বুড়ি বুড়ি। এ জগতে হায় সেই বেশি চায় যার আছে বুড়ি বুড়ি। রাজার হস্তে করে কাঙালের দন চুরি। যার যত বেশি আছে তার তত বেশি দরকার। দরকার যদি হয় তো একটা আমল নিয়ে যান। আল্লাহ রসুলকে বলতেছেন, সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমার অভাব দূর হয় না, আমাকে কিছু তদবির দেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ রসুল বলেন, সাহাবী, দোয়া করার দরকার নাই, তদবির দেওয়ার দরকার নাই, আমি তোমাকে একটা আমল শিক্ষা দিয়ে দিচ্ছি। ওই আমলটা যদি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ধনী বানায় দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। তোমার অভাব দূর করে দিবেন। আর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন বলেন বলেন। সাহাবীদের কাছে আল্লাহ রসুলের কথার মূল্য ছিল কি ছিল না? আর একটু জোরে বলেন, ছিল কি ছিল না? কত মূল্য, কত মূল্য! এত মূল্য, আল্লাহ রসুলের কথা রক্ষা করতে যায়া হাজার হাজার সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে জীবন দিয়েছেন। ঠিক কিনা জোরে দেন নাই? আজকালকে আমরা অনেক মুসলমান আছি জিহাদকে পছন্দ করি না। ঠিক কিনা জোরে কোন? জিহাদ যদি আপনি পছন্দ না করেন, আপনার ব্যাপারে ফয়সালা কি শুনেন?
জিহাদ হলো ইসলামের একটি পরিভাষা। যদি আপনি যদি মন থেকে জিহাদকে অপছন্দ করে থাকেন, যখনই আপনি অপছন্দ করবেন সঙ্গে সঙ্গে আপনি বেঈমান এবং কাফের হয়ে যাবেন। অপছন্দ করার সুযোগ নাই। তবে হ্যাঁ, ইসলাম জঙ্গিবাদ সমর্থন করে না। বোমা ফুটায়া ইসলাম কায়েম করা লাগবে, এই কথা ইসলামের কোথাও নাই। ঠিক কিনা জোরে কন? মুসলমান বলতেছিলাম, আল্লাহ রসুল বললেন, সাহাবী আমি তোমাকে একটা আমল শিক্ষা দিয়ে দিচ্ছি। কোন আমল? কোন আমল? রসুল বলতেছেন, সাহাবী শুনো, আপনাদেরকেও বলতেছি, যদি ধন সম্পদ দরকার হয় শুনেন। তুমি যখন বাড়িতে যাও, যতবার ঘরের মধ্যে প্রবেশ করবা, ঘরে কেউ থাকুক অথবা না থাকুক, যদি মানুষ না থাকে তাহলে ঘরে ফেরেশতা থাকে কিনা জোরে কন? আর একটু জোরে কন, ঠিক কিনা? থাকে কি থাকে না? আমরা তো আমাদের ঘর থেকে আজকালকে ফেরেশতাগুলাকেও বিদায় করে দিচ্ছি। কারণ হলো বাংলার জমিনে অনেক মানুষ আছে ঘরের মধ্যে বিরাট বড় বড় কইরা পীর বাবার ছবি টানায় রাখে, বরকতের জন্য রাখে কি রাখে না? আপনাদের এলাকায় আছে নাকি? মুসলমান শুনে নেন, কান কারা করে শুনেন। আপনার পীর বাবার ছবি বরকতের জন্য ঘরের মধ্যে লাগিয়ে রেখেছেন। আল্লাহ রসুলের হাদিস বলে, বরকত তো আসবেই না, উল্টা আপনার ঘরে গজবের ফেরেশতা আসবে। পীর বাবার ছবি দেখে কি ঘরের মধ্যে রাখা যাবে? আমি অনেক জায়গায় দেখেছি পীর বাবার ছবি শুধু না, ছবিও রেখেছে, ছবির মানে উপর দিয়া গলার মধ্যে মালাও ঝুলায় রেখেছে। ঠিক কিনা জোরে কন? ইসলামে এই সমস্ত পূজা টুজা জায়েজ নাই। এই জন্য আমি আমার বক্তৃতায় প্রায় সময় বলে থাকি, হিন্দুদেরকে নষ্ট করেছে মা, আর মুসলমানদেরকে নষ্ট করেছে বাবা। ঠিক কিনা জোরে কন? মুসলমান বলতেছিলাম, আল্লাহ রসুল বলতেছেন, সাহাবী তোমার ঘরে কেউ থাকুক অথবা না থাকুক, তুমি যতবার ঘরে যাইবা সালাম দিয়া ঘরে ঢুকবা, ঘরের ভিতরে প্রবেশ করিয়া সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করবা। জোরে বলেন, কোন সূরা? আরো জোরে কোন? সবাই বুঝেছেন নাকি? বাংলায় বলি, কুল হু আল্লাহর সূরা। কোন সূরা? আগে ঘরের ভিতরে ঢোকার আগে সালাম দিয়া ঘরে প্রবেশ করা লাগবে। ঘরের ভিতরে গিয়া কি করা লাগবে? সূরাতুল ইখলাস, কুল হু আল্লাহর সূরা পড়া লাগবে। মুসলমান, রসুলের শিক্ষা দেয়া আমল। কয়েকদিন পরে কি আশ্চর্য, মুসলমান করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আজকে থেকে ঘরে গিয়ে আমলটা শুরু করে দিবেন। যদিও অনেকে কোনোদিন তো করেন নাই, ঘরে গিয়া প্রথম যখন সালাম দিবেন, আপনার স্ত্রী মুচকি হাসি দিয়া বলবে, আজকে থেকে আবার ডং শুরু করছো নাকি? দুই একদিন হয়তো বা অন্যরকম লাগবে, তারপরে ঠিক হয়ে যাবে। কি বলেন? মুসলমান বলতেছিলাম, আল্লাহ রসুল সাহাবীকে আমল শিক্ষা দিয়ে দিলেন। কিছুদিন যাওয়ার পরে আল্লাহ রসুলের সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আমলে আপনার দেয়া আমলের এত বরকত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অভাব দূর করে দিয়েছেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, শয়তান শুনলে তো মাইন্ড করবে। আর কিছুদিন পরে সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি নয়, আমার সে আমল করার বদৌলতে হয়তোবা আল্লাহ রব্বুল আলামিন আমার আশপাশে যত গরিব মানুষ ছিল আল্লাহ সবাইকে ধনী বানায়া দিয়েছেন। এই তো একটা পেশ লাগছে। কি বলেন, লাগে নাই? পেশ লাগে নাই? আমি ধনী হমু তো ভালো কথা, আমার প্রতিবেশী ধনী হবে কেন? সমস্যা আছে না নাই? এটা হলো আমাদের মনের হিংসা। ঠিক কিনা জোরে কোন? আমাদের চরিত্র কেমন একটু বলবো নাকি কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? একটু বলবো। আমাদের চরিত্র হলো এমন, এটা কোরআনও না হাদিসও না, এক গল্পের বইয়ের মধ্যে পড়েছিলাম। একটা গল্প শোনাচ্ছি আপনাদেরকে। এক ব্যক্তি হাওরের মধ্যে লাঙল দিয়ে হাল চাষ করতেছে। লাঙলের মধ্যে লেগে মাটির নিচ থেকে একটা প্রদীপ বের হয়ে আসছে, কাঁসার প্রদীপ বুঝেন তো আপনারা? ওই যে কেরোসিন দিয়া সলতা দিয়া আগুন জ্বালাইতো আগের দিনে, এটাকে আপনাদের কুষ্টিয়ার ভাষায় কি বলে?
জি, ল্যাম্প। উনি একটা ল্যাম্প পেয়েছে, কাঁসার ল্যাম্প। এটাকে পরিষ্কার করার জন্য এরকম ঘষা দিয়েছে। ঘষা দেওয়ার পরে ওই প্রদীপের ভিতর থেকে বিশাল বড় এক দৈত্য বের হয়ে আসছে। এসে বলতেছে, মালিক, এই প্রদীপ যার হাতে থাকবে, ল্যাম্প যার হাতে থাকবে, আমি তার গোলাম। আপনার কি প্রয়োজন চান, আপনি যাই চাবেন তাই পাবেন। চেহারাটা আলোকিত হয়ে গেছে। এতদিন গরিব ছিলাম, হাল চাষ করে কষ্ট করে জীবনযাপন করেছি, আজকে থেকে মনে আর করা লাগবে না, এখন থেকে কোটিপতি হয়ে যাব, ধনী হয়ে যাব। মনে খুব আনন্দ। পরক্ষণেই সঙ্গে সঙ্গে প্রদীপের দৈত্য বলতেছে যে, মালিক, একটা শর্ত আছে। কি শর্ত? আপনি যা পাবেন আপনার প্রতিবেশী এর ডাবল পাবে। কি পাবে? প্রতিবেশী কি পাবে? ডবল পাবে। এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে চেহারাটা আবার কালো হয়ে গেছে। বলতেছে, দরকার নাই, আমার দরকার নাই। তুই প্রদীপের দত্ত, প্রদীপের ভিতরে ঢুক। প্রদীপটা বাড়িতে নিয়ে গেছে, ল্যাম্পটা বাড়িতে নিয়ে গেছে, সুকেসের উপরে রেখেছে। রাখলাম এখানে, কাজে লাগলে লাগতেও পারে। পরের দিন উনি হাওড়ে যাওয়ার সময় স্ত্রীর কাছে বলে গিয়েছে, খবরদার, প্রদীপের মধ্যে, ল্যাম্পের মধ্যে ভুল করেও ঘষা দিবে না। উনি চলে গেছে। মা বোনদের মধ্যে কোনো কোনো মা বোন আছে, স্বামী যেইটা নিষেধ করে এইটা আরো বেশি করে। স্বামী চলে গেছে, উনি প্রদীপ ল্যাম্প হাতের মধ্যে নিয়ে ঘষা দিয়েছে। কি বের হয়ে আসছে? সিস্টেম অনুযায়ী কি বের হয়ে আসছে? দত্ত বের হয়ে আসছে। দত্ত বের হয়ে বলতেছে, মালিক, এই প্রদীপ, এই ল্যাম্প যার হাতে থাকবে, আমি তার গোলাম। কি চাইবেন চান, যা চাইবেন আপনার মনের সব আশা পূরণ করা হবে। তবে শর্ত হলো, আপনি যা পাবেন আপনার প্রতিবেশী এর ডবল পাবে। কয়, সমস্যা নাই, প্রতিবেশী পাইলে বাকি আমিও তো পাইলাম। এই কথা চিন্তা করে মহিলা বলতেছে, আমার 100 গরু লাগবে, 2টা বিল্ডিং লাগবে, 5 ভরি স্বর্ণ লাগবে। মানে চাওয়ার মতো চাইছে আর কি। কি বলেন? উনি যা পাইছে, প্রতিবেশী কি পাইছে? ডবল পাইছে। ওনার বাড়িতে বিল্ডিং 2টা হলে প্রতিবেশীর বাড়িতে কয়টা? 4টা। সব ধনী, বিশাল বড় এক শহরের মতো দেখা যায়। সন্ধ্যাবেলায় কৃষক বেচারা বাড়িতে আসতেছে, বাড়িঘর তো দেখে চিনতেছে না। কিরে, এটা শহর নাকি উপশহর? এবার সে মনে মনে সিদ্ধান্তে উপনীত হয়েছে, নিশ্চয়ই এটা প্রদীপের দৈত্যের কাজ। তো ঠিক আছে, বাড়িতে গিয়ে নেই। বাড়িতে আসছে, এসে স্ত্রীকে বলতেছে, কি করলি? কয়, সমস্যা কি? কয়, দেখছিস প্রতিবেশীর বাড়িতে কি হয়েছে? হোক না, সমস্যা কি, আমাদেরও তো হয়েছে। বুঝছি, মহিলা মানুষকে বোঝানো যাবে না, তাড়াতাড়ি প্রদীপটা আমার হাতে দে। প্রদীপটা হাতের মধ্যে নিয়ে প্রদীপের মধ্যে ঘষা দিয়েছে। ঘষা দেওয়ার পরে নিয়ম অনুযায়ী কি হয়েছে? দত্ত বের হয়ে আসছে। আসার পরে বলতেছে, দত্ত মশাই, আমার স্ত্রীর কথায় আপনি তো বহুত কিছু দিয়েছেন আমাকে, এইবার আমি আপনাকে কিছু দিতে চাই, আপনি কি নিবেন? কি দিবেন? কবে যাই দিই, আপনি কি নিবেন? হ্যাঁ নিব, তবে দেওয়ার বেলায় শর্ত যা, নেওয়ার বেলায়ও কি শর্ত তা? হ্যাঁ তা। আপনার প্রতিবেশীকে ডবল দিয়েছি, নেওয়ার সময় ডবল নিব। ওই কৃষক বলতেছে প্রদীপের দৈত্যকে, দৈত্য সাহেব, আপনি তো আমার স্ত্রীর কাছে অনেক দিয়েছেন, আমার আর কিছুর দরকার নাই। এবার আমি আপনাকে দিতে চাই, আপনি আমার একটা চক্ষু বন্ধ করে দেন। কি করে দেন? একটা চক্ষু অন্ধ করে দেন। উদ্দেশ্য কি? আমার যদি একটা অন্ধ হয়, প্রতিবেশীর? এটাই তো আমাদের চরিত্র, ঠিক কিনা জুড়ে কোন? অন্যের মঙ্গল কামনা করতে হবে, এটা ইসলামের শিক্ষা। কি করতে হবে? অন্যের মঙ্গল কামনা করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? অন্তর থেকে হিংসা দূর করতে হবে। এক জাররা পরিমাণ, হাদিস শরীফের মধ্যে আসছে, মহিলারা জানতে চাইছে আযান দেওয়ার সময় মাথায় কাপড় দেওয়ার কোনো বিধান আছে কিনা, একটু বলে দেন মাইকে। এক জাররা পরিমাণ হিংসা যদি কাহারও অন্তরে থাকে, জাহান্নামের আগুন দিয়ে জ্বলায়া জান্নাতে উপযুক্ত হইলেও তাকে জান্নাতে দেয়া হবে। জান্নাতের উপযুক্ত হওয়া যাবে না। হিংসা থাকলে জান্নাতের উপযুক্ত হওয়া যাবে না। কেননা হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাআকুলুন নারুল হাতাব। আল্লাহর রাসূল বলেন, হিংসা মানুষের নেক আমলকে এরকমভাবে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, আগুন যেরকমভাবে কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। নাউজুবিল্লাহ বলতে কি মন চায় না? নাউজুবিল্লাহ বলতে মন চায় না? হিংসা করা যাবে? হিংসা করা যাবে?
পারলে মানুষের উপকার করতে হবে, এটা ইসলামের শিক্ষা। ঠিক কিনা জোরে কোন? বলতেছিলাম ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি কি করলেন? প্রতিবেশীর বাড়িতে গেলেন, প্রতিবেশীর বাড়িতে গিয়া সালাম দিলেন, প্রবেশ করলেন। প্রবেশ করার পরে বলতেছে, ভাইজান ওই যে বাচ্চাটা হাতের মধ্যে আমি ধরে নিয়ে আসছি তাকে চিনেন নাকি? কয় জি হুজুর, এটা আপনার সন্তান। আপনার বাড়িতে গোস্ত রান্না হয়েছে নাকি? জি হুজুর, গোস্ত রান্না হয়েছে। আমার সন্তান কি গোস্ত চাইতে এসেছিল নাকি? জি হুজুর। এক টুকরা গোস্ত দিয়ে দিলেই তো পারতেন, ছোট মানুষ চলে যাইতো, আপনি কেন গোস্ত দিলেন না? ও ভাই, আমি আপনার মনে কোনো কষ্ট দিয়েছি নাকি? এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির প্রতিবেশী, ও মুসলমান ভালো করে শুনেন, দিলের কান দিয়ে শুনেন, প্রতিবেশী চোখ থেকে পানির ফোঁটাগুলা ঝর্ণার মতো ছেড়ে দিয়েছে। বলতেছে, হুজুর না না না, আপনি কোনো কষ্ট দেন নাই, তবে শুনেন আমার বাড়িতে যেই গোস্ত রান্না হয়েছে ওই গোস্ত আপনারা হচ্ছেন সাহেবে মাল, আপনাদের জন্য খাওয়া জায়েজ না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, কেন কেন কেন? একই গোস্ত আপনাদের জন্য কেমনে খাওয়া জায়েজ, আমাদের জন্য কেমনে খাওয়া জায়েজ নাই? বলতেছে, হুজুর আপনাকে বুঝায় না বললে আপনি বুঝবেন না। আজকে 15 দিন হয়ে গেছে আমার চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না, ছেলে মেয়েগুলো খিদার যন্ত্রণায় মরে যাইবে অবস্থা, চলতে পারতেছে না। হুজুর প্রতিদিন সকালবেলায় কাজের তালাশে বাড়ি থেকে বের হয়ে যায়, কাজও পাই না, টাকা পয়সাও ইনকাম করতে পারি না, সন্তানের জন্য খাবারও কিনে আনতে পারি না। ঠিক আজকেও সকালবেলায় কাজের তালাশে বাজারে গিয়েছিলাম, কাজ পাইলাম না। বাড়িতে যখন চলে আসতেছি মাথার মধ্যে বড় টেনশান, আজকে অন্তত খাবার না দিতে পারলে সন্তানগুলো তো মরে যাবে। টেনশান নিয়ে বাড়িতে আসতেছি, হঠাৎ করে তাকায় দেখলাম রাস্তার পাশে একটা মরা গাধা পড়ে আছে। আমি চিন্তা করলাম গাধাটা মনে হয় আজকেই মরেছে, ফেলে গেছে। বাড়িতে চলে গেলাম, চিন্তা করে পাইতেছিলাম না। হঠাৎ করে বাড়ি থেকে ছোট্ট একটা চাকু নিলাম, মরা গাধাটার কাছে চলে আসলাম। এদিক সেদিক তাকায় দেখলাম কেউ যখন দেখে না, গাধাটার একটু চামড়া চিল্লাম, চামড়া আলাদা করিয়া ওখান থেকে একটা গোস্তের টুকরা কেটে বাড়িতে নিয়ে আসলাম। মশলা নাই, গোস্ত রান্না করার মতো মশলা নাই, কোত্থেকে থাকবে? বাজার করার মতো টাকাই তো নাই। ঘরের মধ্যে লবণ ছিল, লবণ আর পানি দিয়ে শুধু ওই গোস্তগুলোকে সিদ্ধ করে বাচ্চাদের মুখের মধ্যে দিয়েছি। বাচ্চারা পেটের যন্ত্রণায়, খিদার যন্ত্রণায় ও গোস্তগুলোই খেয়েছে জীবন ধারণ করার জন্য। ওই গোস্ত খেয়েছে, আনন্দিত হয়েছে, খেলাধুলা করতেছে। হুজুর এই মরা গাদার গোস্ত যদি আপনার সন্তানকে না দিয়ে ভুল করে থাকি, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আর সহ্য করতে পারলেন না, চোখ থেকে পানির ফোঁটাগুলা ঝর্ণার মতো পড়তেছে। কারণ একজন মুসলমানের দুঃখ দেখিয়া অন্য মুসলমানের অন্তরে ব্যথা হয় কি হয় না? আর একটু জোরে কোন হয় কি হয় না? যদি হয় বুকের মধ্যে হাত দিয়া দেখবেন, অন্য কোনো মুসলমানের কষ্টে যদি আপনার অন্তরে ব্যথা হয় তাহলে বোঝা যাবে আল্লাহ রসুলের হাদিস বলে আপনার অন্তরে ঈমান আছে। আর যদি অন্যের কষ্টে আপনার অন্তরে ব্যথা না হয়, অন্য ঈমানদারের কষ্টে আপনার অন্তরে ব্যথা না হয়, আল্লাহর কসম আপনি যতই নামাজি হন না কেন আপনার অন্তরে ঈমান নেই। ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মনের মধ্যে বড় কষ্ট পাইলেন। কষ্ট পায়া বাড়িতে চলে গেলেন, বন্ধু বান্ধবদেরকে বললেন, বন্ধুরা তোমরা হজ্জে চলে যাও। এই বছর আব্দুল্লাহ ইবনে মুবারক হজ্জে যাবে না, কারণ ফরজ হজ করে ফেলেছি। এই বছরের হজটা ছিল আমার জন্য নফল হজ, আমি হজ্জে যাব না। এই কথা বলিয়া স্ত্রীকে বললেন, স্ত্রী টাকার পুটলিটা দাও। কারণ বর্তমান সময়ের মতো কাগজের টাকা ছিল না, স্বর্ণ রূপার টাকা ছিল তখন। স্বর্ণ মুদ্রা, রূপ্য মুদ্রা ছিল দিনার দিরহাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি স্বর্ণ রূপ্য মুদ্রের পুটলিটা হাতের মধ্যে নিলেন,
প্রতিবেশীর বাড়িতে চলে গেলেন, প্রতিবেশীকে ডাক দিয়ে বললেন, ভাইজান এই যে আমার কাছে এতগুলো টাকা আছে, এই টাকাগুলো আপনার হাতে আল্লাহর রাস্তে উঠায় দিলাম, এখান থেকে কিছু টাকা দিয়া আপনি এই টাকা দিয়া আপনি আপনার সন্তানদের জন্য খাবার খরিদ করেন, কিছু টাকা দিয়া বাকি টাকা দিয়া আপনি ব্যবসা করেন, ব্যবসা করতে করতে যদি আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যান, একটা টাকাও আমাকে ফেরত দেয়া লাগবে না, আমি আল্লাহর খুশির জন্য আপনাকে দান করলাম। রসুল তো হাদিসে এটাই বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ রসুল বলেছেন, ও আমার উম্মত শুনো, যদি তুমি কাউকে ভালোবাসো আল্লাহর খুশির জন্য ভালোবাসবা, যদি কোনো কিছু কাউকে দান করো তো আল্লাহর খুশির জন্য দান করবা, যদি কারো সঙ্গে শত্রুতা করো তো আল্লাহর খুশির জন্য করবা। এমন যদি করতে পারো, আমি নবী সাক্ষী দিচ্ছি তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ, আরো আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমরা দান করব কার খুশির জন্য? আর একটু জোরে কোন, আল্লাহর খুশির জন্য। এখানে শয়তান তো আছে, এই জন্য আমি একটা মাসআলা পরিষ্কার করতেছি। কোনো ব্যক্তি যদি দান করে, দান আসলে মানুষ আল্লাহর খুশির জন্যই করে, কিন্তু শয়তান তো আছে, শয়তান তো ফিন মেরে বলে দেয়, এই তুই মনে মনে এটা ধারণা কর যে আমি তো এতটা সবার চেয়ে বেশি দান করলাম, মানুষ আমাকে দানবীর বলবে। নাউজুবিল্লাহ কোন, আর একটু জোরে কোন। শয়তান যদি কাউকে এই ফাঁদের মধ্যে ফেলে দিতে পারে, আপনার দান তো ধ্বংস হয়ে যাবে। শুধু তাই না, যে ইবাদতটা আল্লাহর খুশির জন্য করা দরকার, এইটাই যদি বান্দার সন্তুষ্টি তালাশ করা হয়, আল্লাহর রসুলের হাদিস বলতেছে সঙ্গে সঙ্গে শিরকে পরিণত হয়ে যায়, শিরিক হয়ে যায়, শিরিক, ঈমানটাও বরবাদ হয়ে যায়। সুতরাং আমরা যা কিছু করব কার খুশির জন্য করব? আর একটু দূরে কোন, কার? মাদ্রাসাকে মহব্বত করব কার খুশির জন্য? মাদ্রাসার আলেমদেরকে মহব্বত করব কার খুশির জন্য? মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করব কার খুশির জন্য? কি বলেন? অবশ্যই আপনাদের ছাত্রদের প্রতি, মাদ্রাসা ছাত্রদের প্রতি মহব্বত আছে, না হইলে মাদ্রাসা এলাকায় টিকে থাকতো না। আমার একজন উস্তাদ বলেছেন, তখন উনি ছাত্র, গম ক্ষেত চিনেন তো? গম ক্ষেত, আপনারা গমের ফসল করেন না? গম ক্ষেতের আইল দিয়া আমার উস্তাদ প্রতিদিন লজিং বাড়িতে যাইতেন আর আসতেন। একদিন উনি যাচ্ছেন, ছোট মানুষ তো, ছোট্ট, উনি যাচ্ছেন, একজন মুরব্বী বলতেছে, এই ছাত্রবেলা দাঁড়া দাঁড়া দাঁড়া। হুজুর তো ভয় পেয়ে গেছে, আমাকে না যে মারবে জানি, ভয় পেয়ে গেছে। হুজুর বলেন, আমি যখন আমি দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে ওই মুরব্বী বলতেছে, ক্ষেতের আইল দিয়ে যাও কেন? আইল বুঝেন তো আপনারা? ক্ষেতের আইল দিয়ে যাও কেন? তুমি তো মাদ্রাসার ছাত্র, তুমি যেই দিক দিয়ে হেঁটে যাও আল্লাহর ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়, নূরের পালক বিছিয়ে দেয়। আজকে থেকে আমি এই ক্ষেতের মালিক বলতেছি, আজকে থেকে তুমি এই রাস্তা দিয়ে আসা যাওয়া করলে ক্ষেতের আইল দিয়ে যাবে না, আমার ক্ষেতের মাঝখান দিয়ে যাবে, কারণ তোমার পা যেখানে পড়ে সেখানেই বরকত। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? ছাত্রদেরকে মহব্বত করব, আলেমদেরকে মহব্বত করব, হুজুরদেরকে মহব্বত করব, পাশে বসে দাওয়াত দিয়ে নিয়ে খাবো, লাভ আছে না নাই? আর একটু দূরে কোন, লাভ আছে না নাই? আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি যদি কোনো আলেমকে মহব্বত করেন, আপনার সেই মহব্বত আপনাকে যদি আল্লাহর দরবারে কবুল হয়, আপনাকে জান্নাত নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ কইতে মন চায় না? বাঙালি জানেও না কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে। কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। রাত্র 12টা 17 বেজে গেছে, বাকি 2টা আর বলা গেল না। আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দেয় তখন বলবো ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনা এখানেই শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন
বামনগাড়ি এতিমখানা দারুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আল্লাহ ছাত্রদের পগরি প্রদান উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিল 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল আজকের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের শেষ পর্যায়ে এসে আল্লাহ শেষ মোনাজাতের সময় আমি গুনাহগার তোমার মহব্বতের বান্দা বান্দি আল্লাহ হাফিজুল কোরআন উলামায়ে কেরাম আসাতায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা পর্দার অন্তরালের মা বোনদেরকে নিয়ে হাত উঠেছি রব্বুল আলামিন যার হাত তোমার পছন্দ হয় তার হাতের দিকে তাকায়া আমাদের প্রত্যেকটি দরখাস্ত তুমি কবুল এবং মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন গতকালকের সন্ধ্যা থেকে নিয়ে শুরু থেকে নিয়ে অদ্যবধি শেষ পর্যন্ত আল্লাহ যত কোরআনুল কারীমের তেলাওয়াত হয়েছে আল্লাহ যত আলোচনা হয়েছে কোরআন হাদিস থেকে আল্লাহ যত প্রকারের দান খয়রাত নেক আমল হয়েছে সব তুমি ইখলাসের সাথে কবুল এবং মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন উক্ত মাহফিলের মধ্যে তুমি খুশি হইয়া যত রকম সওয়াব মঞ্জুর করেছ লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া আমাদের কলিজার টুকরা গুনাহগার উম্মতের কান্ডারি মদিনার রওজায় শুয়ে শুয়ে যিনি উম্মতের জন্য কাঁদতেছেন ওই নবীর রওজায় সওয়াব পৌঁছায় দাও সারা দুনিয়ার মাটির নিচে হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া এখন পর্যন্ত যত মুমিন মুমিনা চাইতে আছেন আল্লাহ প্রত্যেকের কবরের পরে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন আমরা যারা এখানে হাত উঠে ধরেছি মাওলা জানি না মাহফিল সমাপ্ত করিয়া বাড়িতে যাইয়া কে জানি মা ভাইয়া ডাকতে পারবে না কে জানি চিরদিনের জন্য মা ডাক থেকে মাহরুম হইয়া গেছে আল্লাহ কে জানি রে চিরদিনের জন্য আব্বা বইলা একটা ডাক দিতে পারে না আল্লাহ মা এবং বাবা আমাদের জন্য যত কিছু করেছি বুকের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দেওয়া হয় মা এবং বাবার ঋণ শোধ করা যাবে না ও মালিক মা বাবা আমাদেরকে মানুষ করতে যাইয়া জীবনটা শেষ করে ফেলেছেন শুধু তাই নয় বাড়ির মালিক ছিলাম না বাড়ির মালিক বানায়া ঘরের মালিক বানায়া সম্পত্তির মালিক বানায়া ব্যাংকের অ্যাকাউন্টের মালিক বানায়া ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বানায়া খালি হাতে বাবা কবরে গিয়া ঘুমাইছে ও মালিক এমন দরদি মা মায়ের মতো দরদি বাবার মতো আপন পৃথিবীতে আর কাউকে পাওয়া যাবে না এই আপনজন যাদের চলে গেছেন কবরে এই মুহূর্তে গভীর রজনীতে মায়ের কথা মনে করিয়া বাবার কথা মনে করিয়া যেই সন্তান চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়েছি আল্লাহ ওই সন্তানের মা এবং বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আমিন আরো যারা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মায়ের আওলাদ বাবার আওলাদ হকদার দাবিদার আসাতায়ে কেরাম পরিচিত জন হকদারদের মধ্য থেকে যারা এই দুনিয়া ছেড়ে কবরে গেছে আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ এই বামনগাড়ির জমিনের নিচে যত মুমিন মুর্দেগান শায়িত আছেন আল্লাহ প্রত্যেকের কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দাও ও মালিক
এই মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাইয়া কতজনে কত পরিশ্রম করেছেন, মাথার ঘাম পায়ে ফেলিয়েছেন। আল্লাহ, এই মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন সদস্যদের মধ্য থেকে যারা অনেকেই এই দুনিয়া ছেড়ে চলে গেছেন, আয় আল্লাহ, বিশেষ করে চেয়ারম্যান সাহেবের আব্বা, আল্লাহ মাওলানা সেকান্দরী সাহেবের আব্বা, নাম জানি না, আরো অনেকে আছেন কবরে চলে গেছেন। এই কোরআনের বাতির উসিলায় আল্লাহ ওনাদের কবরগুলি তোমার কোরআনের নূর দিয়া মুনাব্বার করে দাও। ও মালিক, অত্র এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাতের কবর আছে আল্লাহ, তোমার কোরআনের উসিলায়, মাদ্রাসার উসিলায় আল্লাহ আযাব থাকলে বন্ধ করিয়া কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, এই মাদ্রাসা, এই মাহফিলের জন্য যারা দান খয়রাত করেছেন, ইতালি প্রবাসী আল্লাহ, বিভিন্ন দেশের প্রবাসী আছেন, রব্বুল আলামিন, এই মুহূর্তে নাম নিতে যাইলে অনেক জনের নাম বলা লাগবে। রব্বুল আলামিন, তুমি তো জানো, তোমার ইলমে তো সব আছে। আল্লাহ, সমস্ত প্রবাসী ভাইদের দান তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। এই দানকে উসিলা বানায়া দুনিয়া আখিরাতের মঙ্গল দান করে দাও রব্বুল আলামিন। এই মাহফিল সাজানোর জন্য দেশ থেকে বিদেশ থেকে যিনি যত প্রকারের সহযোগিতা করেছেন, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে যেদিন তুমি উসিলা তালাশ করবা, রব্বুল আলামিন এই মাহফিলকে জরিয়া বানায়া আল্লাহ আমাদের নাজাতের ফয়সালা করে দিও আল্লাহ। ও মালিক, অনেকেই কানে কানে দোয়া চেয়েছেন, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দোয়া চেয়েছেন, সন্তানের জন্য দোয়া চেয়েছেন। হুজুর দোয়া করবেন, সন্তানকে আলেম বানাতে চাই, আলেমা বানাতে চাই। আল্লাহ, কতজনে কত কিছুর জন্য দোয়া চেয়েছেন, সবগুলো আবদার তুমি আল্লাহর কুদরতি হাতে আমানত রাখলা। ও মালিক, সকলের দরখাস্ত তুমি দয়া করে কবুল আর মঞ্জুর ফরমাও। যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন আল্লাহ প্রত্যেকের মনের জায়েজ মাকাসিদগুলি পূরণ করে দাও। আল্লাহ, চেয়ারম্যান সাহেবের হায়াতের মধ্যে বরকত দাও। বহু চেয়ারম্যান দেখেছি বাংলাদেশে, বহু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়েছি, বহু চেয়ারম্যান দেখেছি আল্লাহ স্টেজের মধ্যে উঠে আর নাইমা চলে যায়। আল্লাহ, তোমার বান্দা এখনো চেয়ারের মধ্যে বসে আছেন, স্টেজের মধ্যে। আল্লাহ, তোমার কাছে হাত উঠে উঠে আমিন বলতেছেন। আল্লাহ, তোমার বান্দার হায়াতে বরকত দাও। আল্লাহ, তোমার বান্দাকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সততা দান করে দাও। আল্লাহ, ওই চেয়ারম্যানে দিয়েই যাতে জান্নাত কামাই করতে পারে সে তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, অভাবীর অভাব দূর করে দাও, চাকরিজীবীর চাকরির মধ্যে বরকত দিয়া দাও। অত্র এলাকার চাকরিজীবীরা বিভিন্ন সময় মাদ্রাসাকে সহযোগিতা করে, আল্লাহ তাদের সহযোগিতা কবুল মঞ্জুর ফরমাও। চাকরিজীবীর চাকরিতে বরকত দাও, ব্যবসায়ীর ব্যবসায় বরকত দাও। আল্লাহ, বেকারকে কর্মের ব্যবস্থা করে দাও। আল্লাহ, কৃষিজীবীর কৃষি ফসলের মধ্যে বরকত দাও। প্রবাসীর কামাই রোজগারের মধ্যে বরকত দাও। বেপানাকে পানা দান করে দাও, বেরুজিকে রুজি দান করে দাও। আল্লাহ, আমাদের সবাইকে দয়া করে কল্যাণ দান করে অকল্যাণ দূর করে দাও। আল্লাহ তাআলা, তোমার পক্ষ থেকে যত কল্যাণ আছে সব তুমি দয়া করে দান করে দাও, যত অকল্যাণ সব তুমি দয়া করে দূর করে দাও। অত্র এলাকার প্রতি তুমি দয়া করে রহমতের নজর ফরমাও। এই মাদ্রাসার উত্তর উন্নতি দান করে দাও। এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ, আমি গুনাহগার, এলেম নাই, কালাম নাই, মূর্খ, তোমার কাছে চাওয়ার মতো যোগ্যতাও নাই। আল্লাহ, যদিও আমি না চেয়ে থাকি, আল্লাহ তাআলা তুমি আল্লাহ তো অবশ্যই জানো আমাদের কার কি প্রয়োজন। জানিয়া প্রত্যেকের জীবনের প্রত্যেক প্রয়োজন মিটাইয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। اللهم أهل مسكينا وأمتني مسكينا واحشرني في زمرة المساكين
আয় আল্লাহ আমাদের এই দেশ 56,000 বর্গ মাইলের বাংলাদেশের প্রতি রহমতের নজর ফরমাও। আয় আল্লাহ তাআলা দেশের সমস্ত স্থিরতা দূর করিয়া আয় আল্লাহ স্থিরতার ব্যবস্থা করে দাও, অশান্তি দূর করে শান্তির ফয়সালা দান করে দাও। আয় আল্লাহ আমাদের দেশের বিরুদ্ধে দেশীয় এবং আন্তর্জাতিক যত ষড়যন্ত্র আছে সব ষড়যন্ত্রের হাত থেকে আমাদের গরিব দেশটাকে বাঁচাও। আয় আল্লাহ তাআলা তোমার জমিনে তোমার কোরআনের রাজ কায়েম করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করবেন।